কান্ডারি নবী বলেন, আল্লাহ আমার উম্মত যদি আপনার দিদার না পায়, আমার দিদারের ভ্যালু কি? কি করব আমি দিদার দিয়া? উম্মতি যদি দিদার না পায়, আমার দিদার দেখি হবে? আল্লাহ বলেন, বন্ধু বুঝতে পেরেছি আপনার উম্মতের বড় মায়া আপনার ভিতরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا بشرا شكورا وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والخلافة والحكومة والآخرة أعوذ بالله من الشيطان الرجيم الله أكبر ولله الحمد والصلاة والسلام على رسول الله بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীজি আপনার বিরহ ব্যথায় এমনে বড় যন্ত্রণা নূর নবীজির বিরহ ব্যথায় এমনে বড় যন্ত্রণা সত্য থাকিলে বারবার যেতাম আপনার সোনার মদিনা আল্লাহুম্মা وعلى آل سيدنا আখেরি নবী জিওনার উম্মত আমরা কুল সৃষ্টি জগতে যার কোন তুলনা নবীজি ওনার শানে মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করে সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত সূরা আহজাবের 56তম আয়াত 22 পারা পবিত্র কোরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ তুর পাহাড়ে মুসা নবীজি জুতা খুলে গণ্য হন আমার হায়াতুন নবীজি ওনার জুতা মুবারকের ধুলায় আরো সে আজিম ধন্য হয় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনার মাটি যদি হইতাম মদিনার ধুলি বালি যদি হইতাম নূর নবীজির কদম মুবারক বুকে জোরে রাখিতাম আল্লাহুম্মা সাল্লি আলা
على آل سيدنا لا إله إلا الله محمد لا إله إلا الله لا لا إله إلا الله لا إله সকলেই অন্তর থেকে বাম স্তনের দুই আঙ্গুল নিচে কলবের মাকাম সেদিকে খেয়াল করে মালিকের দিকে মোতাবাজ্জ হয়ে সবাই বললে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করবে, কলব পরিষ্কার করে দিবেন। কোনো লাফালাফি ঝাপাঝাপি জিকিরের ভিতরে কোনো প্রকার লৌকিকতা থাকবে না, শুধু আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য কলব এবং অন্তর থেকে জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ লা আমার মনে বড় যন্ত্রণা, আমার মনে বড় বেদনা, আমি বারবার যেতে চাই মদিনা। দয়ার আল্লাহ দয়া করে, দয়ার আল্লাহ দয়া করে বারবার দেখান নবীজি সাইয়্যিদুনা লা ইলাহা ইল্লাল্লাহ লা দেখুন মওলার কুদরতে কুওয়াম আগুনেতে খলিলুল্লাহ আগুন আলাম ফুল বাগিচা আগুন আলাম ফুল বাগিচা জ্বলিল না খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আসিয়া খেলেন নবী প্রেমের খেলা, আসিয়া খেলেন রিসালাতের খেলা, আসিয়া খেলেন বাইআতের খেলা। ফিরআউন দিল তার কত জ্বালা, আল্লাহ বলেন ফেরেশতারা, আল্লাহ বলেন ফেরেশতারা খুলে দাও জান্নাতের সকল তালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ সবাই হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হায়াতুন নবী আখেরি নবী সাল্লাল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহ বেমিসাল নবী সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ লা লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মহব্বতে মহব্বতে কল্প থেকে আদরের সাথে মায়ার সাথে মালিক খুশি হয়ে 70 বার জবাব দেবে। কি চান আপনার মনের বাসনা পূর্ণ হবে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। হতে চাই না দুনিয়াওয়ালা, হতে চাই গো আল্লাহওয়ালা, হতে চাই না দুনিয়াওয়ালা, হতে চাই না আবু জাহেল ওয়ালা, হতে চাই গো নবীওয়ালা, হতে চাই গো সাহাবীওয়ালা, হতে চাই গো ওলিওয়ালা। আল্লাহ 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 আল্লাহ। অন্তর হতে ডাকিলে আল্লাহ, অন্তর হতে ডাকিলে আল্লাহ, সকল গুনাহ মাফ হয়ে যাবে। গায়বী মদদ নাজিল হবে, সকল শত্রু পরাজিত হবে। ইবলিস শয়তান পালিয়ে যাবে, কলবের ময়লা সাফ হয়ে যাবে। আল্লাহ ও নবীজি খুশি হবেন, সকল জায়গায় শান্তি আসবে। ঈমান আমল কবুল হবে। আল্লাহ 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 আল্লাহ। দেখে ওলি হইলেন যিনি, দেখে মুর্শিদ হইলেন যিনি, শাহজালাল রহমতুল্লাহ নাম যার শুনি, সুরমা নদী পার হইলেন, সুরমা নদী পার হইলেন, বিছায়ে যায় নামাজ। আল্লাহ 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 আল্লাহ। দেখে ওলি হইলেন যিনি, দেখে মুর্শিদ হইলেন যিনি, শাসুলতান বলো কি নাম যার শুনি, মাছের পিঠে সওয়ার হয়ে, মাছের পিঠে আরোহণ করে আসিলেন বগুড়ায়। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ কলবে জর আল্লাহ 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 Allah, 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 Allah. মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা খালিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যে মালিক, যে খালিক, যে রব, অতীব দয়া পরবশ হয়ে এই কর্মমুখর সময়ে শীতের মৌসুমে যিনি দয়া করে আমাদেরকে জান্নাতের বাগান মসজিদ এসে বসার মতো সুযোগ দিয়েছেন, সকল কাজকর্ম ফেলে রেখে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সন্তান সন্ততি স্ত্রী পরিবার পরিজন সব ছেড়ে যে মালিক এসে মসজিদে ভিড় জমানোর তৌফিক দিয়েছেন, ওই মালিকের দরবারে শুকর করছি আলহামদুলিল্লাহ। বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ডাকে সাড়া দেওয়া এটা তার দয়া ছাড়া সম্ভব নয়। তিনি তো প্রতিদিন 5 বার ডাকেন, সবাই সাড়া দিতে পারে? প্রতিদিন তিনি 5 বার করে ডাকেন, বান্দা তোমাকে আমি বড় পছন্দ করি, তুমি আমার সাথে দেখা করো। পৃথিবীর কোন শক্তি, কোন রাজা বাদশাহ যদি কাউকে বলে তুমি প্রতিদিন 5 বার আমার সাথে দেখা করো, ওই বান্দা খুশি হয়ে পারলে 10 বার দেখা করবে, ঠিক না? আর মালিক খালিক রব, যিনি সকল রাজা বাদশাকে ওই পজিশন দান করেন, ভিক্ষুককে বাদশাহ, বাদশাকে ভিক্ষুক বানান, সেই মালিক তিনি ডাকতেছেন প্রতিদিন 5 বার, অথচ আমরা অনেকেই সাড়া দিতে পারছি না। একটি কথা প্রতিটা মুহূর্তে মনে রাখবেন, মসজিদে আজান হয়, এই আজান কিন্তু মুয়াজ্জিন ডাকে না, এটা আল্লাহ পাক ডাকেন। আল্লাহ পাক ডেকে নেন। মেরাজ রজনীতে যখন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কাছ থেকে যখন ফিরছেন, আল্লাহ পাক তাকে সালাত, পবিত্র সালাত দান করলেন। কেন দান করেন জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক আমার সাথে আপনি দেখা করলেন, তো আমার উম্মত, গুনাহগার উম্মত, তাদের সাথে কি আপনি দেখা করবেন না? আল্লাহ পাক বলেন, বন্ধু যেখানেই গেছেন সেখানে আপনি আপনার উম্মতকে নিয়ে পাগল হয়েছেন, উম্মতকে নিয়ে আপনার কথা। আজ আমি ডেকে নিয়ে এসেছি আপনাকে আমার কুদরতের দিদার দেওয়ার জন্য। সারা পৃথিবীর কোন নবী আমার সাথে দিদার পায় নাই, বরং সকল নবীর 70,000 নবীর সর্দার মুসা আলাইহিস সালাম, তিনি আমাকে নিজে দেখার জন্য অনুরোধ করেছেন, রব্বি আরিনি, আয় আল্লাহ আমাকে দেখা দিন। আর আমি তাকে বলেছি, লাং তারানি ইয়া মুসা,
আলাইহিস সালাম, হে মুসা নবী আলাইহিস সালাম, আপনি কিন্তু আমার দেখা পাবেন না, আমার দেখা আপনি দুনিয়াতে কখনোই পাবেন না। সুবহানাল্লাহ। আর আপনি একটা বারও আমার কাছে আবেদন করেন নাই, আমি নিজে আপনার সাথে দেখা করার জন্য ডেকে নিয়ে এসেছি। হয়তো বলবেন কেন আরশে আজিমে আল্লাহ নিলেন? আল্লাহ পাক তো যে কোনো জায়গাতে নবীজির দিদার, নবীজির সাথে দিদার দিতে পারেন, এরও কারণ আছে না নেই? বলেন। অনেক কারণ। এই যে মেরাজ, আজকে দিনগত রাত তো মেরাজ শরীফের রাত। এই মেরাজ শরীফের রাত আপনাদেরকে বুঝতে হবে যেটা কেন। যারা মেরাজ অস্বীকার করে তাদের দ্বারা নামাজ অস্বীকার হবে। মেরাজের রজনীতে আমার আল্লাহ পাক নবীজিকে নামাজ দান করেছেন। তো মেরাজ রজনীতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, বন্ধু আপনি এত কিছু দেখলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير কোরআন শরীফের সূরাতুল বনী ইসরাইল সূরাতুল ইসরা 15 নম্বর সূরা 15 নম্বর পারার ফার্স্ট পেজ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নম্বর আয়াতে কারিমায় ঘোষণা দেন, বন্ধু এই সূরার নাম রাখলাম বনী ইসরাইল। এই সূরার ভিতরে আমি আপনাকে জানাই দুনিয়ার বনী ইসরাইলের সরদার মূসা আলাইহিস সালাম, বনী ইসরাইলের 70,000 নবীর সরদার মূসা আলাইহিস সালাম, তিনি আমার দিদার চাওয়ার পরেও পায় নাই। আর আমি বনী ইসরাইল নাম দিয়া ওই সূরার ফার্স্টের প্রথম নম্বর আয়াতে আমি ঘোষণা দিচ্ছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি দয়া করে আমার বন্ধুকে আমার কুদরতি দিদার দেওয়ার জন্য আমি আরশে ডেকেছি। বন্ধু আপনাকে ডাকলাম কেন, কি জন্য ডাকলাম? আমি কাউকে আমার নিদর্শন দেখাতে রাজি নই। আমি আল্লাহ পাক এই মেরাজের দ্বারা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, আমার দিদার দিয়া আমার নূরের আলোতে আলোময় করিয়া আমার বন্ধুকে এবং তার উম্মতদেরকে দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত আমি আলোময় বানাতে চাই, বরকত পূর্ণ করতে চাই আপনার জীবনের ওসিলায়। বন্ধু আপনার উম্মতদেরকে আমি বরকত দিতে চাই। বারাকনা হাওলাহু, আমি চতুষ্পার্শ্ব আমি বরকত দিয়ে ভরে দিয়েছি। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহর কুদরতে সকল নিদর্শন আমি আপনাকে দেখাতে চাই। আপনাকে ইন্সপেকশন করাবো, ইন্সপেক্টর বানাইলাম, পরিদর্শক বানাইলাম। আপনি আমার সকল জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন, সপ্ত আসমান দেখবেন, সপ্ত আসমানের পর সিদরাতুল মুনতাহা দেখবেন। সিদরাতুল মুনতাহায় গিয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় গিয়ে বলবেন, আমি আল্লাহ শুনতে চাই জিবরাইলের মুখে। তিনি 600 পাখনাওয়ালা জিবরাইল, একটা পাখার বাড়ি দিলে পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এত পাওয়ারফুল জিবরাইল আলাইহিস সালাম। ওই জিবরাইলের মুখে শুনতে চাই, ও মাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইটস মাই ডেঞ্জার বর্ডার, এটা আমার বিপদ সংকেত এরিয়া। এখান থেকে
তাওহীদের আল্লাহর কাছে রিসালাতের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবী কেন গোটা জগতের কোনো ফেরেশতা পর্যন্ত ঢুকতে পারবে না। এত ওহী দিয়েছি জিবরাইলের মাধ্যমে আমি সকল নবীকে, তারপরও জিবরিল আমিন আলাইহিস সালাম একবারও আমি আল্লাহ পাকের এই কুদরতি আরশে আজিম পর্যন্ত উঠার চিন্তা তো দূরের কথা গো নবী, বরং তিনি সিদরাতুল মুনতাহায় স্টপ হয়ে গেছেন, এখান থেকে উঠতে পারবেন না। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহর বন্ধু, এখান থেকে আমি এক পা যদি আমি উপরের দিকে অগ্রসর হয়ে যায়, আমার 600 পাখনা সহ এই পাওয়ারফুল রহমতের সকল ফেরেশতার সরদার জিবরাইল আলাইহিস সালাম, যার শারীরিক অবকাঠামো এত বেশি, যদি তার মাথার উপর সপ্ত জমিন, সপ্ত আসমান এবং সারা জগতের মহাসাগরের পানি ঢাললেও পা পর্যন্ত পৌঁছবে না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ কত বড় হতে পারে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? গাল গল্প, সেই হাদিসের গল্প। জিবরাইল আলাইহিস সালাম সহ 4 ফেরেশতা, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম এবং আজরাইল আলাইহিস সালাম, এই 4 জন এত বড় মাপের ফেরেশতা আমার আল্লাহ বানিয়েছেন। সমস্ত পানি যত দুনিয়াতে আছে, সমস্ত পানি যদি তার মাথায় ঢালা হয়, এটা নিচে পা পর্যন্ত পৌঁছবে না। আপনারা তো জানেন আমাদের ভাষায় সমুদ্র তো শুকায় না। সমুদ্র শুকায়? যতই তোলেন ততই বের হয়। ইনাদেরকে আল্লাহ কি দিয়ে বানাইছে? গোটা জগতের সব পানি যদি দেওয়া হয়, তারা পা পর্যন্ত পুষবেন। এটা কেমন না? এটা কেমন ধরনের আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি! সুবহানাল্লাহ। সেই জিবরাইল বলছে, ইটস মাই ডেঞ্জার বর্ডার, এটা আমার বিপদ সংকেত এরিয়া। এখান থেকে এক পা যদি আমি অগ্রসর হয় উপরের দিকে, ও আল্লাহর বন্ধু, আমি আমার 600 পাখনা সহ আমার পুরা শরীর আমার মালিকের কুদরতি হিজাবে কোবরা, হিজাবে সগরা, নূরের যাবতীয় পর্দাগুলি, অগণিত অফুরন্ত নূরের পর্দা, এই পর্দার একটি পর্দার আগুন আমি সইতে পারবো না, পুরে ছাই হয়ে যাব। আল্লাহ বলে, বন্ধু, কেন আমি মুসা নবী আলাইহিস সালাম বলছিলাম লান তারানি ইয়া মুসা, আমার মুসা নবী আলাইহিস সালাম কখনো আপনি আমাকে দেখা সম্ভব নয়। সুবহানাল্লাহ। কেন বলেছিলাম? কিভাবে উঠবে? তাকে তো সে ক্যাপাসিটর দিয়ে, তাকে তো সেই সফটওয়্যার দিয়ে, তাকে তো সেই সার্কিট দিয়ে আমি তৈরি করি নাই। আমি আল্লাহর কুদরতি হিজাবে কোবরা, হিজাবে সগরা, এর আগুন সহ্য করার মতো ক্ষমতা দিয়া তৈরি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দুনে বলুন সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবী কে? আর আপনি বলতেছেন নবী আমাদের মতো। দুনিয়ার বেঈমানরা কি কয়? কোরআন সামনে নেমে যাওয়া দরকার, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী গো বলুন আমি তোমাদের মতো মানুষ। তা তোমাদের মতো তো তুমি একটু যাও, কথা বলে দেখো, তুমি একটু চিন্তা করে দেখো তো। আল্লাহ বলেন, বন্ধু, মেরাজের মূল উদ্দেশ্য আমি আরশে আজিমের জমিন আপনার পায়ের ধুলি দিয়ে ধন্য করব। আপনার পা মুবারক নয়, জুতা মুবারক নয়, জুতার তলে পড়ে থাকা ধুলি দিয়া গো নবী, সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, আশরাফুল মখলুকাতের শ্রেষ্ঠ আপনি। আর সৃষ্টির ভিতরে কাবা ঘর আমার কেবলা হিসেবে শ্রেষ্ঠ। এই কাবার চাইতে লক্ষ কোটি গুণে বেশি পাওয়ারফুল, বেশি শ্রেষ্ঠ হলো আমার আরশে আজিম। এই আরশে আজিমের জমিন আমি আপনার পা মোবারকের ধুলি দিয়া ধন্য করতে চাই। আমি তো দেখা যেখানে সেখানে করতে পারবো। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ।
যেদিকেই তাকাবে সেই দিকে তো আমি মালিক, দেখা দিব, তাদের সমস্যা কি? আমি মক্কাতেও দেখা দিতে পারতাম, মদিনায় দেখা দিতে পারতাম, প্রথম আসমানে দেখা দিতে পারতাম, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম বা গ্যালাক্সির ভিতরে বা গ্রহের ভিতরে বা নক্ষত্রের ভিতরে সব জায়গাতে আমি আপনার সাথে দেখা দিতে পারি। কিন্তু আরশে আজিম পর্যন্ত তোলার কারণটা কি? আমি দেখাতে চাই দুনিয়াবাসী, তোমরা যাকে তুচ্ছ করতে চাও আমাদের মতো, তোমাদের মতো, বড় ভাইয়ের মতো বিমুক্ত মুখ, আমি দেখাতে চাই তার শরীর মোবারক নয়, তার শরীরে পশম মোবারক নয়, তার পা মোবারক নয়, পায়ের জুতা মোবারক নয়, জুতার তলে থাকা ধুলি মোবারকও আমার আরশে আজিমের চাইতেও শ্রেষ্ঠ। ওয়ারাফানা লাকা যিকরাক। ও বন্ধু, আমি আপনার জিকিরকে উচ্চ করেছি, বুলন্দ করেছি, উচ্চ করেছি। এর অর্থ কেউ যদি জানতে চায় আল্লাহ কত দূর নবীর মর্যাদা উচ্চ করেছেন, আমার মালিক বলেন শুধু নবীজি নয় রে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক নয়, তার পশম মোবারক নয়, তার পা মোবারক নয়, পায়ের জুতা মোবারক নয়, জুতার ধুলি মোবারক আমি আমার আরশে আজিমের জমিনে উঠায়া তাকে ধন্য করেছি। বুঝতে পেরেছেন? নবীজির মর্যাদা বোঝে না আমাদের দেশের ডেয়ার ব্যাটারি মুন্সি। এদেরকে কই ডেয়ার ব্যাটারি। ডেয়ার ব্যাটারি চিনে? এক ব্যাটারি আছে আর এক ব্যাটারি অর্ধেক আছে, লাইট জ্বলবে এদিকে, এদিক দিলে এদিক ঘট, এদিকে ঘট 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 ঘট, কিন্তু লাইটও জ্বলবে না, আলোও। জোরে বলুন। এই ডেয়ার ব্যাটারি কয় আসলাম সিদ্দিকী 3টায় নামাজ পড়ায় ভণ্ড। দেখছেন ডেয়ার ব্যাটারির কাম দেখে, তার মানে ঘট ঘট শব্দই হবে, এদের ভিতরে ঈমান নেই। এরাই পড়েছে, আমি বলবো না তারা জানে না, আমি কিছুই জানি না, আমি গোলাম, আমি আমার মালিকের গোলাম, সত্যিকার আল্লাহ ওয়ালাদের আমি খাদেম, আর নবীর দুশ্মনদের জুম বলতে পারেন আজরাইল। কথা বলেন না কেন? সত্যিকার আল্লাহ ওয়ালা যারা তাদের আমি অন্তরের মানুষ, আমি তাদের খাদেম। একটা ভিক্ষুকও যদি হয় বলতে পারেন হুজুর আপনি ভাবে বলছেন, হ্যাঁ একজন ভিক্ষুকও যদি হয় আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে থাকে, ওটা আমার মাথার তাজ, তার মূল্য আমার কাছে সারাটা জীবন বেশি। আর সারা জগতের সব লেখাপড়া করুক আর সারা জগতের সব বাদশাহী তার হাতের মধ্যে থাক, ওটাকে আমি ফেরাউন নমরুদের চেয়ে বেশি দাম দিব না যদি আমার নবীর দুশমন হয়। বুঝতে পেরেছেন? ফেরাউনের কি দাম না? পানির মধ্যে খালি সুবাইয়া সুবাইয়া মারছে আল্লাহ। নমরুদের কি দাম? ট্রিপল প্রতিবন্ধী মশা, এক ঠ্যাং নাই, এক চোখ নাই, এক দানা নাই, নড়তেও পারে না। আল্লাহ কয় আল্লাহ কি আমি কি করব? কয় তুই কি করবি? তোকে বেশি বড় কাম করি না। কি কয়? যে রব দাবি করে রব্বুকুমুল আলা, ওর নাকের মধ্যে ঢোক আর জম্মের মতো মগজের মধ্যে কামড় দে, দেখ আমি কি করি। ল্যাংরা মশা দিয়া মগজের মধ্যে কামড় দেওয়া শুরু করলো, এমন কামড় দেয় নমরুদ খালি লাফায়, নমরুদের ব্রেনের মধ্যে কামড় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? নমরুদ লাফায় আর বলে কি হলো? কই কি হলো মানে? তাড়াতাড়ি বাড়ি দে, যত বাড়ি দেয় তত বাড়ে। তো নমরুদ বলতেছে আচ্ছা আমার জুতা এনে বাড়ি যেত। তারপর জুতাতে বাড়ি দিয়েছেন। কি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়া, প্রকৌশলী মশা, ট্রিপল প্রতিবন্ধী, এই ইঞ্জিনিয়ার, ওই যখন জুতার বাড়ি খায় চুপ করে ঘুম পাড়ে। তোর জুতার বাড়ি দরকার। সারা জগতের বাদশা, নট অনলি এম্পায়ার অফ দিস সাবকন্টিনেন্ট, ভারত পাকিস্তান এন্ড বাংলাদেশ, নট অনলি ইউরোপিয়ান কান্ট্রি, অস্ট্রেলিয়ান কান্ট্রি, আমেরিকান কান্ট্রি, এশিয়ান কান্ট্রি, এম্পায়ার অফ দিস ওয়ার্ল্ড, গোটা জগতের বাদশা। কি খেলনা আমার আল্লাহ দেখালেন, কি খেলা আমার আল্লাহ দেখালেন। গোটা জগতের বাদশা, যেদিকে কথা বলে একটা নড়চড় হয় না। সেই ব্যক্তি জুতার বাড়ি খাচ্ছে, তাও খাওয়াচ্ছে কে? ট্রিপল প্রতিবন্ধী, তাও মশা। আল্লাহ কয় এক থাবা মারলে দ্বিতীয় থাবার জায়গা নেই। সেই মশার কামড়ে আমি নমরুদকে জাহান্নামে পাঠাইছি। যখনই জুতার বাড়ি পরে চুপ করে ঘুম পারে, আর জুতা বাদ দিয়ে যেটাতেই বাড়ি দিয়ে খালি কামড়ায়। ওখানে কি ওহী নাজিল হচ্ছিল? তা বুঝলো কেমন? তার মানে আমার মালিক বলতেছেন আমি আল্লাহ পাক তুচ্ছ তাচ্ছিল্য যাকে করি তাকে এইভাবেই করি, আর যাকে মর্যাদা দেই তাকে আরশে আজিমের জমির উপরে তার জুতার পায়ের ধুলি দিয়ে আমি আরশ ধন্য করি। কোথায় নমরুদ আর কোথায় আখির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতার পায়ের ধুলি? মুবারক। হুজুরের যে কোনো জিনিস হবে কি মুবারক। কষ্ট হচ্ছে আপনাদের? আমার বাবাজিরা
আল্লাহ বললেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। বন্ধু, কত দূর আমি দেখাবো? দুনিয়াবাসীকে কেমনে আপনি বুঝাবেন? একদিকে ওযু করে আপনি বোরাকের উপর উঠবেন, মাঝখানে 27 বছর ধরে আমি গোটা জগৎ দেখাবো। আবার নিচে জমিনে নেমে দেখবেন গো নবী, এখনো আপনার ওযুর পানি নিচের জমিতে গড়ে যাচ্ছে। দেখান শুরু হলো। পৃথিবীর কোন ব্রেন ধরবে আপনি একটু বলেন তো আমার? ব্রেন? আল্লাহ বলে ব্রেনের পাওয়ার যেখানে শেষ হয় সেখানে ইমানের পাওয়ার শুরু হয়, আর ইমানের পাওয়ার যেখানে শেষ হয় সেখানে আমার নবী প্রেমের পাওয়ার শুরু হয়। নবী প্রেমের পাওয়ার যেখানে শেষ হয় সেখানে আমার আল্লাহ পাকের জান্নাতুল ফেরদৌসে গিয়ে পৌঁছে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমানের পাওয়ার কত কে দিয়ে বুঝাইবো গো আমার বাবারা? কোথায় 27 বছর আর কোথায় ওযুর পানি গড়ে গড়ে যাচ্ছে, এখনো হুজুর দেখেন ওযুর পানি গড়ে যায়। আল্লাহ পাক বোঝাচ্ছেন বন্ধু, এই আল্লাহ পাক আমি, যিনি নিচের জগতের সব কিছুকে কন্ট্রোল করার জন্য সারা জগৎকে আমি স্টপ করে দিয়েছি, আর আপনার চলমান গতি আমি 27 বছর বাড়াইছি। যেহেতু সময়ের গতি নিয়ন্ত্রণ করি আমি, সুবহানাল্লাহ বলুন। সময়ের গতি কে নিয়ন্ত্রণ করে? আপনি বুঝবেন। এখান থেকে 0.25,000 মাইল দূর গেলে দেখবেন সেখানে, আর আপনি ওখান থেকে উঠে যান তাহলে আর নিচে নামতে পারবেন না, খালি ঘুরবেন। কথা বলবেন, এটাকে 0 পয়েন্ট বলা হয়, বায়ুমণ্ডলের 0 পয়েন্ট। আমার আল্লাহ কয় বায়ুমণ্ডলের 0 পয়েন্ট পর্যন্ত যে উঠতে পারেনি তা মাধ্যাকর্ষণ শক্তি টেনে নামাবে, যেখানেই দেন টেনে নামাবে, যেখানে দেন টেনে নামাবে। যেই 25,000 মাইল উপরে চলে গেছে তখন আর কেউ টানবে না, এখন ওখানেও ঘুরবে। আমার আল্লাহ বলে আপনার কেউ টেনে নামাতেও পারেনি, কেউ ঘুরাতেও পারেনি, আমি শুধু তুলছি। কি দিয়ে আমার নবীকে আপনি তুলনা করবেন? আপনার মতো পারবেন? আপনার মতো কেন? অন্য নবীর মতো, অন্য রসুলের মতো? কিভাবে? আমি তো বোঝাতে গিয়ে বলি নবীজি গেলেন বোরাকে চড়ে। বারকুন শব্দের অর্থ বারকফ, বারকুন ইংলিশে যেটাকে বলা হয় ইলেকট্রিসিটি, শুনবেন, যেটাকে বলা হয় কি ইলেকট্রিসিটি, পাওয়ার, যার নাম বিদ্যুৎ। এই বিদ্যুতের আরবি শব্দের অর্থ কি? আরবি শব্দ কি? বারক, বারকফ, বারক। এই বারকুন মানে বিদ্যুৎ, পাওয়ার, ইলেকট্রিসিটি, যার ভিতরে স্পুটন এন্ড ফোটন আছে, যার ভিতরে ফ্লেজ এন্ড নিউট্রন আছে, যার ভিতরে টেনে নেওয়ার ক্ষমতা আছে, ধাক্কা দেওয়ার ক্ষমতা আছে। কথা বলছেন না কেন? যার ভিতরে জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা আছে, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার ক্ষমতা আছে। আপনারা দেখবেন পাওয়ার হাউস থেকে 3টা তার আসে, একটা 11, 11, 11, 3, 11, 33,000। এই 33,000 ভোল্টের একটা তার 11,000। এই 11,000-এর কাছে গেলে টেনে নেয়, নিয়ে আগুন ধরাই দেয়। কথা বুঝতে পেরেছি? তা আমি মুন্সিদেরকে বলি বাংলাদেশের বিদ্যুতের তো অভাব, তোমরা যদি পারো নবীর মতো তো 33,000 ভোল্টের দরকার নেই। 33-এর 2 বাদ দিয়া 22,000 বাদ দিলাম, 11,000 ভোল্টের একটা তার 75-এ বসো, বসে দেখো তো কয় মিনিট থাকো। পারবে? খালি বসা, আধা হাত দূর থেকে টেনে নেবে, নিয়ে দিবে, আগুন লাগে। পাখি যেরকম ধাঁ করে আগুন লাগে পুড়ে যায়, এও পুড়ে ছাই হয়ে যাবে। এটার নাম পাওয়ার। এর নাম কি? একটু জোরে বলেন। এই পাওয়ার থাকে জালালিয়াতের পাওয়ার, উনে কলির ভিতরে শুধু শব্দে তাকাবে, ধাঁ করে আগুন ধরে যাবে ওর কলি যায়। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, অন্য লাইনে যাচ্ছে আবার। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এত বড় মাকামের অধিকারী, শুধুমাত্র আমার মালিককে খুশি করে নিজেকে তৈরি করেছেন, এইটুকুই তার পাওয়ার। মালিকের পাওয়ারই এত বেশি তার ভিতরে দেওয়া হয়েছে, 33,000 ভোল্টের চেয়ে বেশি পাওয়ার। গাছের নিচে বসা দেখবেন অনেক গাছ আছে, বট গাছ, উপরে সুন্দর পাতা, বড় বড় পাতা, ফলগুলি ছোট ছোট আছে না? এই বট গাছের নিচে গেলে মানুষের ঘুম ধরে, আরাম পায়। গোটা দুনিয়া গরম, ওর নিচে গেলে ঠান্ডা, ঠিক না? এরকম করেননি কখনো ছোটকাল থেকে? বট গাছ দেখেন নাই?
যেখানেই বটের গাছ, গ্রাম এলাকায় দেখবেন যেখানে ওই নদীর পাড়ে কুলে কুলে বিভিন্ন জায়গায় বট গাছ আছে, ওখানে গিয়ে দেখবেন মানুষের ভিড়। চারদিকে চৈত্র মাস, জ্যৈষ্ঠ মাস, কত কঠিন গরম, আগুন পড়ছে। ওই মুহূর্তে আপনি বটের গাছের নিচে চলে যান, দেখবেন যে মনে হয় কেউ একটা হয়তো কোনো দিক থেকে হয়তো এসির বাতাস মারতেছে, ঠিক আছে না? ঠান্ডা হিম বাতাস আসতেছে, আপনি বট গাছের। তো বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ গাছের নিচে একটু শুইছে আরাম করার জন্য। হঠাৎ করে দেখে যে এক পাখি ফল খাচ্ছে। খাইতে খাইতে পাখিটার পায়খানা লাগবে না, খাইলে তো লাগে পায়খানা। তো খাইছে, আর দেখেনি যে নিচে কে আছে, আস্তে করে পায়খানা করে দিয়েছে। বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ গায়ের মধ্যে পড়ছে, দেখে পায়, শুধু উপরে দিকে তাকায়, পাখি তুমি আমাকে পায়খানা করে দিলে, এইটুকু আর কিছু, কোনো কিছুই বলে নেই। কারেন্টের মতো কোথায় বায়জিদ বুস্তামি মাঠ গাছের নিচে আর কোথায় উপরে পাখি, কারেন্টের মতো ধাঁ করে তার শরীরে আগুন ধরে গেল। আগুন ধরে পাখিটা পুড়ে নিচে পড়ে গেল। বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ দুঃখিত হলেন, ইস কেন আমি বললাম না, বললে তো পাখিটা বেঁচে থাকে। আপনি দেখেন একটা ওলির কথার ভিতরে কি পাওয়ার থাকে। আর আপনি নবীকে আমাদের মতো বানাইছেন ডের ব্যাটারি, আপনি বুঝতে হবে। আকলমন্দের সমাজদার কে ইশারায় কাফি হে, জ্ঞানীদের জন্য তো ইশারাই যথেষ্ট। সারা রাত বক বক করে কি লাভ আছে? আমি ছিলাম সেই চররাঙ্গা পাবনা, ফজর নামাজ বগুড়াতে এসে কোনো মতে ধরছি। তো সারা রাতই তো কথা, প্রতিদিন কথা, প্রতি রাত কথা। কিন্তু যারা কোম্পানির কাছে বিক্রি হয়েছে এরা তো ঠিক হয় না, বরং আরো হয় ভণ্ড। কিন্তু সামনে দাঁড়াবার জানে যে গেলে তো বুঝতেছে, মনে চিনে পাপ আর মায়ে চিনে সন্তানের কে বাপ। ও জানে যে আমি কি কি পাপ করতেছি, চাপাবাজি করে মানুষক ভুল বুঝায়, কিন্তু সামনে গেলে তো আমার লুঙ্গি খুলে নেবে। ভালো করে জানে চাপাবাজি করা যায় বাবা, চাপাবাজি চলবে, যা করবেন দলিল দিয়ে চলবেন। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী যদি দাবি করো মুমিনরা। This notice only for believers. It's law and canon of Pavitra Quran, Holy Quran, Quran Sharif. According to order your Allah subhanahu wa ta'ala, from position to the judgment, no doubt, no changing anything, anytime. Subhanallah. It's in law and canon of Quran. At the part of 1 number 2 in Quran Sharif Madaniya Suratul Baqarah ayat Sharif number 111 and Suratul Naml at the part of 20 Surah number 27 in Quran Sharif Allah bolen Suratul Baqarah 111 নম্বর আয়াত প্রথম নম্বর পারা দ্বিতীয় নম্বর সূরা মদিনায় অবতীর্ণ আইন। আবার কোরআন শরীফের সূরাতুন নামল 27 নম্বর সূরা 20 নম্বর পারার ভিতরে এসেছে আয়াত শরীফ নম্বর 64। আল্লাহ বললেন কোন চাপাবাজের মূল্য নাই, মূল্য হলো তুমি যদি হালাল বলো দলিল দাও, হারাম বলো দলিল দাও, আছে বলো দলিল দাও, নাই বলো দলিল দাও, বিদআত শিরক বলবে দলিল দাও, কাউকে ভণ্ড বলবে, বিতর্কিত বলবে দলিল দাও, নিজেকে হক্কানি দাবি করবা দলিল দাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী দাবি করো আর যদি দলিল প্রমাণ না দিতে পেরে বাইরে দূরে দূরে চাপাবাজি করে বেড়াও, এক্সট্রিমলি সরি ইউ আর 72 বাতিল ফেরকা, তোমার ইসলামের দাম নেই রে বেটা, তোর সেটা ইহুদির দাম আছে। এই মুহূর্তে ইহুদি যদি কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, খ্রিস্টান যদি কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, হিন্দু যদি কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, ও জান্নাতে যাবে রে। তুই তোর বন্ধুদেরকে নিয়ে, তোর অন্ধ পূজারীদেরকে নিয়ে, নফস পূজারীদেরকে নিয়ে, তোর কোম্পানি পূজারীদেরকে নিয়ে, তোর পেট পূজারীদেরকে নিয়ে তোকে জাহান্নামে যেতে হবে, এতে সন্দেহের অবকাশ নাই। এটা নন মুসলিম হতে পারবে যতক্ষণ তুই তওবা করে তোর মত না পাল্টাবি, আমার নবীর দুশ্মনী বাদ না দিবি, ততক্ষণ পর্যন্ত বাবা তোর চার পয়সার মূল্য নেই। এই জন্য আমি ভয় পাই যে আমার আল্লাহ না জানি কখন কোন নন মুসলিমকে কবুল করে আমাদের জায়গা দখল করে দেয়। আল্লাহর ওয়াদা আছে, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ফালা তাদুররুহু শাইআ। অহংকার করেন, অহংকার হিংসা, সাবধান।
পৃথিবীতে যা করছি মালিককে খুশি করার জন্য। এই যে কথাগুলি আমি বলছি, এই কথাগুলির মূল উদ্দেশ্য আমার মালিককে খুশি করা। তুমি আমার নবীর পক্ষে নও, তোমার পক্ষ নিয়ে আমি আমার আল্লাহ এবং নবীকে অসন্তুষ্ট করতে পারবো না। আল্লাহ এবং নবী খুশি হয় এমন ব্যক্তি ভিক্ষুক হলেও সে আমার মাথার তাজ। এক চুল পরিমাণ আমাদের ভিতরে চিন্তা নেই যে আমরা বড় কেউ। আমরা মালিকের গোলাম হতে চাই, মানুষকে মালিকের গোলাম বানাতে চাই। এত বলিষ্ঠ কথা এই জন্য বলি, যারা মালিকের লেভেল লাগায় আর নিজের কোম্পানির গোলাম বানায়। আওয়াজ দেয় না, কিসের গোলাম? একদিকে বোঝাচ্ছে আমাদের ভোট না দিলে কিন্তু মুনাফিক হবে। দেখেন জালেমদের কাম দেখেন, জালেম কাকে কয়? এই জালেম মুন্সি কি কয়? একদিকে মানুষকে ধোকা দিচ্ছে, কয় একদিকে মনে কর যে আল্লাহর রসুল দাঁড়াইছে, আর আরেক দিকে শয়তান দাঁড়াচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? এখন তুই যদি আমাদের ভোট না দিস, তাহলে ভোট দিলি কাকে? শয়তানকে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। মানুষের দিল প্রাণ কিভাবে কলিজা ফেফসা পুড়ে ফেলানো হয় এই বেঈমানদের দ্বারা। দেখেন, আপনারা একটু চিন্তা করছেন কি বুঝ দিচ্ছে? মহিলাদেরকে বাড়ি বাড়ি পৌঁছায় দিচ্ছে। মহিলাদের বুঝায় আপনি কি করছেন? এখন যুদ্ধ চলতেছে, যুদ্ধ, এটা একটা যুদ্ধ। ব্যালট বলে যুদ্ধ, শেষ পর্যন্ত ব্যালটক জিহাদ বলেছে। এখন ওই মহিলা কি কোনোদিন শুনছে যে গণতন্ত্র কাক কয়? কি চাল? এগুলো হলো প্ল্যান। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, প্ল্যান জেড পর্যন্ত গেছে। প্ল্যান আর প্ল্যান। আমার আল্লাহ কয় আমি মালিক কুদরত থেকে জেড পর্যন্ত সব প্ল্যান ধ্বংস করে দেওয়ার জন্য চুপ করে রয়েছি। এই প্ল্যান না হলে ওই প্ল্যান, ওই প্ল্যান না হলে ওই প্ল্যান, মানে কত সেটিং দেখছেন আপনারা। আপনাদের বাড়ির যদি 10 বছর না থাকেন, তাহলে দেখবেন বাড়ি পুরাটা মাকড়াসার বাড়ি হয়ে গেছে। এখন মাকড়াসা এই পাশে একটা জাল বানাইছে, প্ল্যান করেছে যে টিকটিকি ধরবে, টিকটিকি ধরার প্ল্যান। ওই পাশে বানাইছে মশা ধরার প্ল্যান। আমরা মাকড়াসার মশা ধরা দেখছেন? আমি দেখছি মশা মাছি কেমনে ধরে, টিকটিকি পর্যন্ত কাজ করে ফেলে। একটা টিকটিকি যাচ্ছে, ও ওখানে মাকড়াসা চুপ করে আছে, চুপ, ওই কিছু বোঝে না। মানে বিড়াল যেরকম ইঁদুর ধরে, এমন তপস্বী ওই জিকিরে বসছে। ইঁদুর যেন বোঝে যে এটা কোনো কিছুই না, এটা কাঠ টাট পড়ে আছে, চুপ। ইঁদুর যাচ্ছে, খপ করে ধরে আবার ছেড়ে দেয়, টিপ মারে ছেড়ে দেয়, দেখি কত দূর যাস। ইঁদুর ধরা দেখছেন আপনারা? এগুলো আমি থিসিস করেছি, দেখেছি আমি। ইঁদুর কিন্তু বিড়াল ধরে একবারে ইয়া করে না, আগে ধরে আবার টিপ মারে, মারে ছেড়ে দেয়, দেখি কি করে। আর তো মাথা টাজা ভেঙে দিছে, বেঁকাবেঁকি করতেছে, আবার আরেক থাবা, এই থাবা দিয়ে ইঁদুর ধরে। তো মাকড়াসা ঠিক ওই রকম চুপ করে থাকে। দেখে একটা টিকটিকি যাচ্ছে, ও দৌড় দিয়ে গিয়ে টিকটিকি চার সাইড থেকে, টিকটিকি জানেই না, ওর চার সাইড থেকে পেঁচা শুরু করছে। সুতা তো আল্লাহ দিছে একবার ইন্টারন্যাশনাল সুতা, নাকি কোনো জাত কিনবার গেছিল? সাজাদপুর কিনছে নাকি সুতা? আমার মালিক কত শিকার করার জন্য যত সুতা লাগে আমি সাপ্লাই দেব। সুবহানাল্লাহ বলেন। কতগুলি জাল বানাইছে, তাও আর সুতার শেষ হয় না। কি সার্কিট আমার আল্লাহ তাকে দিয়েছে। সে সুতার মধ্যে আবার আঠা আঠা। আপনারা কি নেড়ে দেখছেন? স্পর্শ করে দেখছেন কখনো? ও সুতা কিন্তু আঠা আঠা, যেটা ধরবে ও আর লড়বে না। তো এই সুতা দিয়ে মাকড়াসা মুহূর্তের মধ্যে টিকটিকি চারদিকে পেঁচতেছে, টিকটিকি জানি না। পেঁচার পরে লাস্টে এসে এখন টিকটিকি যখন ফাঁদে পড়ছে, এখন পেঁচে রেখে দিল, থাক, টিকটিকি কাজ যাবে না, কিন্তু ও মরে ওখানে কাত হয়ে থাকবে। তারপরে প্রতিদিন টুকটুক করে খাবে। মাকড়াসা জাল। এই সাইডে মাকড়াসা বানায় টিকটিকি, টিকটিকি ধরার জন্য, ওদিকে মশা ধরার জন্য, ওদিকে মাছি ধরার জন্য। কত মাকড়াসার জাল যে বুনছে, আপনি বাড়িতে এসে দেখেন, বাপরে, বাড়ি তো আর আমার নাই, বাড়ি কার হয়ে গেছে? মাকড়াসা প্ল্যান করছে, কিন্তু বুঝেন, প্ল্যান দেখছেন, কথা বোঝে না। প্ল্যান করে বানাইছে, 10 বছর ধরে প্ল্যান করছে, প্ল্যান ট্যান করে তারপর বসে চুপ করে বাড়ি আল্লাহ এসে করে কে জানি না, মাকড়াসা জাল হয়ে গেছে গোটা দুনিয়া। যেদিকে দেখে নাকে লাগে, চোখে লাগে, লাগে না এরকম কি অবস্থা। নিচে দেখে ঝাড়ুও তো নেই ভালো, এরা ভাঙ্গা ঝাড়ু পরে আছে, ওরা দেখে দিছে বাড়ি একবারই মাথাও মাথা। মাকড়াসা আমার প্ল্যান গেল কই? আমার টিকটিকি ধরা প্ল্যান, টিকটিকি ধরা প্ল্যান গেল কই? প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, যাই কিছু করো ভাইজান, মালিকের কুদরতি গয়বে মদত ছাড়া টিকা সম্ভব লাগবে। সেখান থেকে কল্পটাকে তৈরি করুন, মালিকের গোলাম বানান, দেখবেন মালিক আপনাকে কুদরত থেকে রহমত, শান্তি, বরকত দিয়ে ঢেলে দিয়ে আপনাকে খেলাফত দান করবে। খেলাফত জোর করে নেওয়ার জিনিস নয়, এটা কেউ পাবে না। আপনি হাজার চেষ্টা করেন বাবা, হাজার চেষ্টা করেন, প্ল্যান করে কিছু হবে না। প্ল্যান করবে শয়তান। মুসলমানের প্ল্যান নেই। মুসলমানের প্ল্যান একটাই, আমার মালিককে খুশি করা। মালিকের কুদরত থেকে প্ল্যান কোথায়, কিভাবে তোমাকে সাহায্য করবো।
কোন ব্যক্তির পকেট থেকে 10টা টাকা নিয়ে আমি তোমার পথে ব্যয় করব, এটা মালিক করবেন? কোন ব্যক্তিকে খাদেম বানায়া তোমার জুতা ঠিক করে নেব, এটা মালিক করব? কোন ব্যক্তিকে তোমার খাদেম বানাবো, কোন ব্যক্তিকে তোমার জুতা ঠিক করাবো, কোন ব্যক্তিকে তোমাকে সেভ করাবো, প্রোটেকশন দেব, কোন ব্যক্তিকে দিয়ে টাকার অর্থের যোগান দিব, কোন ব্যক্তি দিয়ে আমি আল্লাহ পাক তোকে কি করব, সব প্ল্যান আমার, তুই খালি আমাকে খুশি কর। সুবহানাল্লাহ, জোরে বলুন। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আমার মালিকের সন্তুষ্টির দাম হলো সবচেয়ে বড়। আল্লাহকে খুশি না করে দুনিয়া ভরা আমল করলেও মূল্য থাকে না, তার দাম হলো ইবলিস, শয়তান। ইবলিসের কত মূল্য দেখছেন, লক্ষ লক্ষ বছর ইবাদত, রহমতের ফেরেশতার উস্তাদ, প্রায় 6 লক্ষ মতান্তরে 9.5 লক্ষ বছর কি হায়াত পাবেন দেখি তো একটা দাঁড়ান তো, দাঁড়ে কোন হুজুর আমি 6 লক্ষ বছর বাঁচবো, আছেন? ইবলিসের এতগুলো আমল গেল কই? আমার আল্লাহ কয় রিদওয়ানু মিনাল্লাহি আকবার। আমার বান্দা বান্দির আমার সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত নামাজটা পড়ে, ওটাকে আমি 700 গুণ বাড়ায় তার আমল নামায় জমা করে রাখি। আমার বান্দা বান্দি যদি মহব্বত করে জীবনে 1বার হজ করে, ওটাকে 700 বার হজ করার সওয়াব দিয়ে তার জমায় রাখে। আমার বান্দা বান্দি যদি আমার আল্লাহর রাস্তায় 10টা টাকা ব্যয় করে, ওটাকে কোটি কোটি টাকা ব্যয় করার সওয়াব দিয়ে দেব, গুণকে গুণ বাড়াই দেব। প্রতিটা জিনিস আমি বাড়াই দিয়ে তাকে আমি কন্ট্রোল করে কিয়ামতে জান্নাতে ওসিলা দেব। আপনাকে খুশি করতে হবে কাকে? আওয়াজ জোরে বলুন। কত প্ল্যান, মুমিনের কোনো প্ল্যান লাগে না। প্ল্যান লাগে? বলুন বাবা, প্ল্যান করতেছে বাড়ি বাড়ি। মহিলাদের থেকে শুনতেছি, আমাদের আপন মহিলা আছে না, কিভাবে কয় যে একদিকে বলে শয়তান দাঁড়াইছে আর আরেক দিকে বলে আল্লাহর রসুল দাঁড়াইছে। এখন রসুলক ভোট না দিয়ে শয়তানক ভোট দিলে তার ইমান থাকবে? ভোট মানে তো যুদ্ধ। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি বুঝলেন না ভাই? এইভাবে মানুষকে ধোকা দেওয়ার দরকার কি? তোমার মন চাচ্ছে তুমি দাঁড়াও। তুমি দেশের নাগরিক হিসেবে টুপিওয়ালাও দাঁড়াতে পারে, হুজুরও দাঁড়াতে পারে, পীরও দাঁড়ান। বলেন যে ভাই আমি বিএনপি আওয়ামী লীগ যেরকম ভোট নিয়ে খাইছে, আমি একটু খাবার চাই, তো দেখ না কেমন আপনি খান বসে থাকে। কিন্তু কিয়ামত পর্যন্ত শুনে রাখেন, পৃথিবীতে কোন দেশে গণতন্ত্র দিয়ে খেলাফত কায়েম হয়নি। এটা শুধু ছলচাতুরি, এটা নাম ধান্দাবাজি। পৃথিবীর কোন দেশে হয়নি। এক নওয়াজ শরীফ বানাবার চাইছিল পাকিস্তানে, হয়েছে? পাকিস্তানে নামাজের আইন পাস হয়েছে? এক নামাজের আইন পাস করতে পারেনি, সম্ভব নয়। কারণ গণতন্ত্র এমন একটা জিনিস, এই গণতন্ত্র কোনো ধর্ম চিনে না, এ শুধু মাথা চিনে। কথা কয় বলছে না কেন? গণতন্ত্র ধর্ম চিনে? ডেমোক্রেসি যে গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ইটস ডেমোক্রেসি। কই মুসলমান আছে এখানে? এটা মানুষের জন্য, মানুষ তৈরি করেছে, মানুষের সুফল নেবে, কুফল নেবে। সুফল কুফল কি? আপনার ভোট নিয়ে সরকার হবে, তেলের দাম বাড়াবে, আপনার উপরে বাঁশ দেবে। আবার তেলের দাম কমানোর জন্য বিরোধী দল হরতাল করবে, আপনার রিক্সা ভাঙবে, বাড়িতে আগুন লাগবে, বাঁশ আপনারই। এটা সুফল কুফল। কথা কয় না? এটা সাধারণ করতে পারে। তুমি বলো হুজুর ভাই, তুমি বলো কোরআন আল্লাহ, তুমি বলে হাদিসওয়ালা। বুঝতে পারতেছেন আপনারা কি চলছে বাংলাদেশ? ডেমোক্রেসি যেই করুক, সেটা হুজুরি দাঁড়াক আর সাধারণই দাঁড়াক, একই জিনিস, কোনো কম বেশি নাই। তাহলে আপনি কেন সেখানে ক্লাসিফাই করছেন? ক্লাসিফাই দরকারটা কি? এই ধোকাবাজির দরকার কি? মান গাসসা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ধোকা দেয় সে আল্লাহর রাসূলের উম্মত নয়। আজ এক গ্রুপ বলতেছে আমাদের ভোট দিলে নবী ভোট পায়, আরেক গ্রুপ বলতেছে আমাদের ভোট দিলে জান্নাতের টিকিট। পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়, লতাগুলো পাতা খায়, খসখস শব্দ হয়, মজা পায় না সাজা পায় আল্লাহ ভালো জানে। আপনাকে তো বুঝতে হবে কি বলছেন আপনি। একটা মনীষী আছেন দাঁড়াতে পারবেন আমার সামনে যে ডেমোক্রেসি ইসলামী জিনিস? এটা ডাইরেক্ট আব্রাহাম লিঙ্কনের তৈরি করা একটা জিনিস। তুমি বলতেছো তোমার মুখ দিয়ে জনগণের তন্ত্র মানি না, মানব রচিত মানি না, মানব রচিত মানি না, তো গণতন্ত্র তো মানব রচিত। তাও মানব মানে কি? একদিকে ইহুদি আরেকদিকে খ্রিস্টান। মুখে বলে বেড়াচ্ছ মানব রচিত মানি না, পিতরে করছো যে এটা বলে শয়তান দাঁড়াচ্ছে আর ওলি দাঁড়াইছে, নবী দাঁড়াইছে। এটা কি? এগুলা করে কি হবে? ভোট নেওয়ার দরকার আছে, আপনারা দাঁড়ান। আমরা যে পারবে ভোট দেখ দিয়ে আপনি দাঁড়ান। মানুষ গম খান, গম চুরি করেন, গম দেন, অসুবিধা নেই তো, আমাদের তো টেনশন নেই। আপনি এগুলি কেন বলছেন? আজ অবধি পৃথিবীতে কোন জায়গাতে যেখানে গণতন্ত্র চালু থাকবে সে দেশ থাকামুখী। দাদুকে খুশি না করে ওই দেশ কোনোদিন টিকতে পারে না, পারবে না। আমরা
খেলাফতকে বিশ্বাস করি। খেলাফত আলা মিনহাজুন নবুওয়াতের আইন আমার আল্লাহ দিয়েছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। সূরাতুন নূর 18 নম্বর পারা 24 নম্বর সূরা, মদিনা মতিন আইন 55 নম্বর আয়াত শরীফ 55 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন খেলাফত আমি দেব রে, জোর করে করার সুযোগ নাই। আমি ওয়াদা করেছি কার সাথে? ওয়াদাল্লাহ, আল্লাহর ওয়াদা। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করেছে, ওই বান্দাগুলির সাথে আমি আল্লাহ পাক ওয়াদাবদ্ধ, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের ভিতরে আমি কোরআন সুন্নাহর খেলাফত জারি করে দেব। আর আমি যেই খেলাফত জারি করে দিব, গোটা জগতের বাতিল শক্তি, শয়তানি শক্তি সব শুধু চেয়ে চেয়ে দেখবে, একটি বার আঙ্গুল তুলতে পারবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বুঝতে পেরেছেন? পৃথিবীতে একটি মাত্র দেশ, তার নাম হলো ইরান। এই পারস্য, পূর্বের পারস্য, বর্তমানে ইরান। এই ইরান নামক দেশটি শিয়া দ্বারা, শিয়া মতবাদী যারা পরিচালিত, তারা পরিপূর্ণ বাতিল ফেরকা, মুসলমানের আওতাভুক্ত নয়। তারপরেও আয়াতুল্লাহ খামেনি নামে যে আয়াত তারা সিস্টেম করেছে, খেলাফতের ভিত্তি নিয়েছে, আর ওই আমেরিকান গণতন্ত্রকে তারা ফিক মেরেছে, বিদায় দিয়েছে। এই জন্য শুধু খেলাফত জারি করার কারণে আজ অবধি আমেরিকা ইরানের দিকে তাকাতে পারে না। বাংলার মুন্সি ভাইয়েরা, তোমাক ভোট দিলে নবী ভোট পায়, এটা যদি সত্য হয় তাহলে বলতে হবে হয় তুমি এ যুগের নতুন নবী, আর নয়তো বলতে হবে আমার নবী কোন বছর কোন মার্কায় দাঁড়াইছিল, কয় ভোটে আমার নবী পাস করেছেন, আর নবীজির বিরোধী দল কোন মার্কায় দাঁড়াইছিল, কয় ভোটে ফেল করেছেন। কথা কন না কেন? পারবেন? আমার নবীর উপর মিথ্যা অবাদ দেয় যে তার কোনো ঈমান থাকে না, তাকে অনুসরণকারীরও ঈমান নাই। এই জন্য বলছি আমার ভাইরা, যারা বলতেছো আমাদের ভোট দিলে জান্নাতের টিকিট, তোমারই তো তলায় মাটি নাই রে ভাই, তুমি কেমনে জান্নাতের টিকিট দিবা? জান্নাত কি তোমার বাপের নামে উইল করা হয়েছে? কোথায় লেখা পেয়েছ? আজ কোরআন খুলেই কয়, কোরআন বলে রাজনীতিতে ভরা। এটা কোন জালেমের দুনিয়ায় আসলাম রে? কোরআন আমার মালিকের দেওয়া সম্পদ, তাক বানাইছে রাজার নীতি ভরা। রাজার নীতি রাজনীতি, আমার আল্লাহর নীতি আল্লাহ নীতি, খেলাফত নীতি। আল্লাহ বোধহয় রাজা। কি বলবো বাবারা? এই জন্য বলছি সাবধান হয়ে যান। আমার নবীকে এরাই চিনবে না, এরাই বলবে হুসাইনের বিরুদ্ধে, এরাই বলবে এজিদকে রহমতুল্লাহ আলাইহি, এরাই বলবে ওলিয়া উলিয়ার বিরুদ্ধে, কারণ ওলির কাছে গেলে এদের ভণ্ডামি ফাঁস হয়ে যাবে। এই জন্য দূর থেকে বলবে ওলি ভণ্ড, খালি ওলির কাছে যায় দেখ, তোর গোষ্ঠী খুলে শেষ করবে। কোন সালে তোর জন্ম, কোন সালে তোমার কোম্পানির জন্ম, আর ওলিরা কখন থেকে এসেছে? এই বাংলার জমিন শুধু নয় রে, সারা পৃথিবীতে আজ থেকে 200 বছর আগে কোন পীরের মুরিদ, ওলিয়া উলিয়া ছাড়া, পীরের মুরিদ ছাড়া মুসলমান দাবি করার কেউ ছিল না। বছরের ইতিহাস ভুলে গিয়েছ। বাংলার জমিনে শাহজালাল, শাহ পরান, শাহ মখদুম, মাই সওয়ার বলখি, খানজাহান আলী রহমতুল্লাহি আলাইহিম আজমাইন, তারা যদি এসে আমার পূর্বপুরুষদের হিন্দু থেকে মুসলমান না বানাতেন, ভাই আজ তুমি চুলকানি মারতে পারতে না, হিন্দুর বেটা নিংটি পরে ঘুরে বেড়াতে।
বিরুদ্ধে ফতোয়া দিতে তোমাদের মুখে বাজলো না, কারণ যখন মানুষ কোম্পানির গোলাম হয়ে যায় তখন সে নফসের গোলাম হয়, শয়তানের গোলাম হয়, আর উপরে লেভেল থাকে আল্লাহওয়ালা। ইহুদিরা আল্লাহওয়ালা লেভেল পড়ত, যেই মাত্র নবী নাজিল হয়েছে ইহুদির মধ্যে চুলকানি শুরু হয়ে গেছে। ইহুদি বলে আমরা যে ধর্ম মানি ওই ধর্মের উপর যদি আঘাত দিয়ে নবীও কথা বলে আমরা মানব না, বরং তাকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? কি ধর্ম মানে দেখছেন ইহুদি, সাদা সাদা কুকুর কি ধর্ম মানে। এরা যে ধর্ম মানে ওই ধর্মের বিরুদ্ধে নবী বললেও বলে হবে না, তাকে মারে ফেল দিবে। এখন আমার আল্লাহ বলতেছে সকল ধর্মের উপরে সেরা ধর্ম ইসলাম, ইসলামে আখেরি নবীকে না মানলে সে ধর্ম টিকবে না। এই কথা নবী বলবে না? জোরে বলেন, বলবে না? হুজুর বলতেছে তোমাদের ধর্ম নাই, আমি নাজিল হওয়ার পর তোমার ধর্ম বাতিল। লেগে গেল নবীর পেছনে, নবীকে মেরে ফেল দিবে। আল্লাহর বন্ধু বলে আমাকে তুমি মারবে কেমনে, আমাকে তো পাঠাইছে আমার মালিক, তুমি মারবা কেমনে? ওই ইহুদি ওইরকম সাদা কুকুরই থাকলো, নবী মানতে পারলো না, আখে নবীকে মানতে পারলো না, মারতে চেষ্টা করেছে, মারতে পারে নাই। তোমার মিথ্যাতে কি হবে? আল্লাহ বলেন আমার নবীর মেরাজ যারা স্বীকার করে না ওদেরকে তোমরা ধরে রাখো মিস্টার আবু জাহেল। আমার নবীর মেরাজকে অকপটে যে স্বীকার করে তাদের নাম ধরে রাখো সিদ্দিকে আকবরের অনুসারী। সিদ্দিকি আকবর অনুসারী হলো মেরাজ স্বীকারকারীরা। আজ বাংলাদেশে ধোকা দিতে দিতে শেষ পর্যন্ত সিদ্দিকি নিয়েও ধোকা শুরু হয়েছে। এক একজন মনে করে যে সিদ্দিক বলে কিনে নিছে কেবা কেবা। আমি কই ভাই কয় টাকাতে কিনে নিছেন সিদ্দিকটা, এর মূল্য কত? আজ অবধি জানে না যে সিদ্দিক কোন বংশের নাম নয়। সিদ্দিক হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমার নবীর মেরাজকে স্বীকৃতি দিয়েছেন, আবু জাহেলের মুখে চুন কালিমাকে দিছিলেন। এই কারণে আমার নবী তাকে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা লকব মোবারক দিয়েছিলেন সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কিন্তু বংশের নাম নয়। আজ বাংলাদেশের বেশি অনেক মুন্সি বোঝে না, আশরাফ সিদ্দিকী সিদ্দিকী লাগাইছে, বংশ পরিবর্তন করছে। এ জানে না মুন্সি বংশ কাক কয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বংশের নাম সিদ্দিক না কুরাইশ? আওয়াজ জোরে হবে না? আবু বকর বংশের নাম সিদ্দিক কি? কুরাইশ। এই জন্য দাদা হুজুর জামান রহমাতুল্লাহ আলাইহির নাম লিখতে গেলে লেখা হয় আবু বকর সিদ্দিকী আল কুরাইশি। এই কুরাইশ বংশ, আর সিদ্দিক হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লকব মোবারক। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লকব মোবারক যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহু সারা অন্য কেউ লাগাতে না পারে, যেহেতু লকব তার জন্য তাকে দেওয়া হয়েছে। আপনি যদি প্রশ্ন করেন যে লকব তো তাকে দেওয়া হয়েছে আর কেউ লাগাতে পারবে না, তাহলে পৃথিবীর কেউ আর তার নামে সিদ্দিক লিখতে পারতো না। এই লকবটা ওইটা, তিনি হবেন সিদ্দিকে আকবর। আর কিয়ামত পর্যন্ত যারা মেরাজের পক্ষে কথা বলবে তারাই সিদ্দিকে আসগর, আর যারা মেরাজের বিপক্ষে যারা তবে তারা আবু জাহেল। আবু জাহেলও কুরাইশ বংশেরই কথা। আবু জাহেল বংশের নাম কি? এই যারা দুনিয়াতে এসে ন্যারো মাইন্ডেড হয়, ছলচাতুরিবাজ হয়, ধোকাবাজ হয়, মিথ্যা কথা বলে, হিংসা অহংকার করে। ন্যারো মাইন্ড মানে ছোট লোক। নাম কি? এই ছোট লোকই করবে, মানে ওর বাপের বংশ ওই কিনে নিছে, ছোট লোক। আপনার বেটার নাম আপনি আবু বকর সিদ্দিক রাখতে পারবেন না? ওই যে সিদ্দিক লাগে, তাহলে ওই মুন্সি যদি কয় সিদ্দিক কই পেল, এটার নাম হলো ছোট লোক। কথা বোঝেন নাই? আমার নাম আমার বাপ রাখছে আশরাফ সিদ্দিক। আশরাফ সিদ্দিক যদি আমার নাম আমার বাপ রাখে, তা আমার সিদ্দিক নিয়ে তোর জলে কে? তোর কলজা জলে কে? কলজা পোষা। বাংলার কিছু মুন্সি আছে এরা উল্টা পাল্টা কয়। দাদা হুজুর জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, তার 5 সন্তান এবং তার ছোট ছেলে বড় ছেলে কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলা, তিনি আমার পীর সাহেব, তার ছেলে সাইফুল্লাহ সিদ্দিকী ভাইজান সকালকে গত রাত্রে আমরা মাহফিল করলাম। দাদা হুজুরের আওলাদদেরকে নিয়ে আমি প্রোগ্রামে ছিলাম চুরাডাঙ্গা দরবার শরীফ। তার 5 সন্তান, তার নাতিপুতি, কারো মাথায় চিন্তা নাই কে সিদ্দিক কে কি, চিন্তাই তাদের মাথায় নাই। আর বাংলাদেশে যারা যে মুন্সিগুলা ফুরফুরা সিলসিলা মানে না, খালি নাম ভাঙ্গে খায় আর খারেজি ওহাবের মাল ভাঙ্গে, বাতিল ফেকার নেংটি ধরে থাকে, এই মুন্সিকের মাথা খারাপ। আশরাফ সিদ্দিকী সিদ্দিক কই বলো? আমি কই পাইছি আসে দেখে যা, তোর ঝোলা টানে নেব। তোর তো বংশই লেখা পারিস না রে, ফকির বংশ, তোর তো বংশই নাই। তুই আশরাফ সিদ্দিকীর সিদ্দিক ব্যাপারে গল্প করিস, তোর বংশের নাম কি রে বের বেটারি? আমার তার বংশ আছে আশরাফ আলী মোল্লা। আর মোল্লা শব্দ আমরা থিসিস করেছি, আমরা চ্যালেঞ্জ ভিত্তিক কিতাব বের করেছি। মোল্লা, মীর, খন্দকার, সৈয়দ, এই 4টি বংশে, এই 4টি বংশ আল্লাহ এবং রসুল সাথে কানেক্টেড। এরা হলো আওলাদে রসুল।
তারপরেও আমি আওলাদের রাসূল লিখি না, লিখবো না, আমার প্রয়োজন নাই। কারণ আমার আল্লাহ পাক বলেছেন ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর পারা 6 নম্বর আয়াত, মদিনাতুল আইন। আমার আল্লাহ বলেন যে ব্যক্তি মুমিনে কামেল হবে, আল্লাহওয়ালা হবে, নবী প্রেমিক হবে, হারামকে হারাম জেনে ছেড়ে দিবে, হালালকে হালাল জেনে গ্রহণ করবে, ফরজ ওয়াজিব সুন্নাত মেনে নিবে, ওই ব্যক্তিটা আমার আল্লাহ পাকের হাবিবের রূহানি সন্তান হয়ে যাবে। আজওয়াজুহু উম্মাহাতুহুম ডাইরেক্ট দলিল। আমি যদি তাকওয়ার ভিত্তিতে আমার মালিকের কাছে কবুল হই, তাহলে আমি রাসূলের আওলাদ হয়ে বসে আছি। আমার বংশভিত্তিক আওলাদ লেখার কোনো দরকার নেই। ঠিক না? ঠিক বলুন। তাহলে মোল্লা শব্দটা আমার বংশে লেখা আছে, তারপর সিদ্দিকী, তাও মুন্সি চিনে না, আর কোনো বংশই নাই। আর বংশই নাই, বংশ দেখতেও ভয় পায়, হয়তো বা পরের ধনে পরামানি, আর নয়তো বা হয়তো ফকির টকির হবে, ভয় লেখেই দরকার নেই। বেটা নিজের বংশ লিখতে সাহস পায় না, অন্যের সিদ্দিক লেবল বংশ। সিদ্দিক বংশের নাম নয়, সিদ্দিক হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেরাজের স্বীকৃতির উপাধি। এটা যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছাড়া অন্য কেউ না লাগাতে পারে, পৃথিবীর কেউ লিখতে পারবে না সিদ্দিক। হবে তো তা? আপনারা আমরা কত কথা শুনি। আপনারা হানাফি বলেন না? কথা কয় নাকি? হানাফি বলেন না? কেন বলেন? আবু হানিফার বংশ? কেন হানাফি? কেন? আবু হানিফা রাহমাতুল্লাহর অনুসারী যারা, তারা হানাফি লিখবে। ইমাম শাফি রাহমাতুল্লাহর অনুসারী যারা শাফি লিখবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহর অনুসারী যারা, তারা হাম্বলি লিখবে। ইমাম হযরত মালিক রাহমাতুল্লাহর অনুসারী যারা, তারা মালিকি লিখবে। মাযহাবের দুশমনী যারা করে, এই সমস্ত ওয়াহাবি লামাযহাব, এদেরও নাম আছে মুহাম্মদী। কথা কন্যা রে ভাই? তার মানে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির অনুসারী। বুঝে আসতেছে না কি হলো? অথবা লিখতেছে সালাফি, অথবা লিখতেছে কেউ বা এই যে খারেজিরা লিখতেছে কাশেমি। কাশেমি কি ওর বাপের নাম? কাশেমি হলো আবুল কাসেম নানুতুবি। দেওবন্দের এক মুন্সি, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তার নামে লিখলো কাশেমি। কোথায় দেওবন্দ, কোথায় কাশেমি? তাহলে কাশেমি লিখলে ওহাবি খারেজি খেপে না, সিদ্দিকি লিখলে ছোট লোকের বাচ্চা খেপে। ছোট লোকের বাচ্চা সিদ্দিকি, তোর বাপের কেনা সম্পত্তি কয় কোটি টাকা দিয়ে কিনছিস, আমাকে একটু দলিলটা দে। কথা আমার কথা বোঝেন না? আশরাফ সিদ্দিকীর সাথে লাগবি তো সোলার টানে ছেড়ে ফেল দেবো ইনশাল্লাহ। আমি সেই ব্যক্তি। কত টাকাতে কিনছো সিদ্দিক শব্দ? আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আল্লাহ বলেন সূরাতুল নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ আইন, আয়াত শরীফ নম্বর 69। আল্লাহ বলেন নিয়ামত আমি নাজিল করি নবীদের উপর, নবীদের পরের র‍্যাঙ্ক সিদ্দিক। কিয়ামত পর্যন্ত যারা আমার নবীকে মাননিওয়ালা, সত্যিকার আল্লাহওয়ালা, আল্লাহর ওলি হবে, তারাই হবে সিদ্দিকিন। সুবহানাল্লাহ বলবেন না? সিদ্দিক কিনে নিছেন না? শাফিঈ মাযহাব শাফিঈ লাগে। এমনকি বাংলার জমিনে সকল মৌলবীর নামের আগে মৌলানা, অথচ মৌলানা আমার আল্লাহর নাম। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আপনারা জানেন মৌলানা কার নাম? তো মুন্সি নামে যে মৌলানা, তুই কি আল্লাহ হইছিস? যে বলতেছে সিদ্দিক লাগান যাবে না, ওটাও তো মৌলানা লিখেছে। ও কি আল্লাহ নাকি আল্লাহর বংশ? সিদ্দিক যদি বংশ হয়, আশরাফ সিদ্দিক যদি বংশ টেনে সিদ্দিক বানায়, তাহলে তুই যে মৌলানা লাগায় আল্লাহর বংশ লাগালি। নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদের কি কষ্ট দিচ্ছেন? কি বলছে কিছুই বুঝি না। মৌলানা লিখলো, মোহাম্মদ লিখলো। এবার তুমি বলো, তুমি মোহাম্মদ লিখছো কেন? তুমি কি মোহাম্মদ নবী? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখার উদ্দেশ্য হলো আমি আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী উম্মত।
এই জন্য সকল মুসলমানের আগে মোহাম্মদ থাকবে। হুজুর নিজে বলেছেন যে এই মুসলমানের আগে মোহাম্মদ বা আহমদ থাকবে, কিয়ামতের দিন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কাতার থেকে টেনে টেনে বের করে আমি জান্নাতের সুপারিশ করব। আল্লাহর বন্ধু, সকল নবী রাসূলের নবী রাসূল হইয়া আখেরি নবীর নাম সকল উম্মতের নামের আগে দিতে একটা বার হুজুরের কষ্ট হলো না। আর এই সমস্ত ন্যারো মাইন্ডেড ছোট লোকের বাচ্চা সিদ্দিকিলে পাগলা হয়ে গেছে। বড় আশ্চর্য লাগে রে, তোর বংশ কোথায়? বংশ যদি সিদ্দিক হতো তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে উপাধি দিয়ে সিদ্দিক বানান লাগতো না। ওনার বংশের নাম কুরাইশ, আবু জাহেলের বংশের নাম কুরাইশ, আবু লাহাবের বংশের নাম কুরাইশ, আমার আখি নবীর বংশের নাম কুরাইশ। কুরাইশ বংশ, আর যেটাই দেওয়া হলো সেটা হলো লকব মুবারক। এই লকব মুবারক যেই উদ্দেশ্যে দেওয়া হয়েছে ওই উদ্দেশ্যে কিয়ামত পর্যন্ত যারা থাকবে ওরাই হবে সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজ থেকে আমি বলে দিচ্ছি, ডক্টর আশরাফ সিদ্দিকীর নাম বংশসূত্রে বাপ দাদা নাম রেখেছে আশরাফ সিদ্দিকী। আমার যত অনুসারী থাকবে সবার নামে সিদ্দিকী থাকবে। কোন নাম ছাগল ধরে টেনে আমার কাছে নিয়ে আসবেন। রামসালক নিয়ে আসবেন আমার কাছে। পাগল হয়ে গেছে রামসাগর। যাকে অনুসরণ করে তার নাম লিখতে কোনো সমস্যা? আপনি বাংলাদেশে আপনি কয়টি জিনিস দেখবেন, এখানে রেজবি যারা অতি সুন্নি রেজবি নবীকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে। আমাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফুরফুরা মাসলাকে বাড়াবাড়িও নাই, সারাসারিও কিন্তু তাদের মধ্যে বাড়াবাড়ি আছে, খারেজির মধ্যে সারাসারি আছে। কথা বল না কেন? আর শিয়ার মধ্যে আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দুশমনী বেঈমানি। কাদিয়ানির মধ্যে আছে নবীজির দুশমনী বেঈমানি। কথা বলেন না কেন? আমার বাবাজিরা, আমরা সারাসারি নাই, বাড়াবাড়ি নাই, যা সে দলিলে তাই ব্যবহার করব, এটাই হলো আমাদের জিন্দেগি। এবার আপনারা আসেন তো, রেজবি গোষ্ঠী তারা রেজবি লাগে কেন? রেজা খান রেজবির অনুসারী নাকি তার সন্তান? কাদরিয়া তরিকার যারা অনুসারী তাদের নামের আগে কাদরি লেখে, চিশতিয়া তরিকার অনুসারী তাদের নামে চিশতি লেখে, মুজাদ্দিদিয়া তরিকার অনুসারী তাদের নামে মুজাদ্দিদি লেখে। তো তুমি লিখলে অমুক মার্কাজ শাহ সুফি অমুক পীর মুজাদ্দিদি, তুমি লিখলে মুজাদ্দিদি, আরেকজনের সিদ্দিক নিয়ে টানাটানি করতেছো। রামসাগল বোঝো না, তুমি কি মুজাদ্দিদ আলপেসানির বংশ? তাহলে মুজাদ্দিদি লিখলে কেন? তুমি যেভাবে মুজাদ্দিদ আলপেসানির অনুসারী হিসেবে মুজাদ্দিদি লিখেছ, সারা দুনিয়ার সব মানুষ যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে অনুসরণ করে তারা সিদ্দিকী লিখতে পারবে। যারা ফুরফুরার পীর মুজাহিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি, ওনার বংশের নাম সিদ্দিকী নয়, বংশের নাম কুরাইশ, কিন্তু ওনার লকব আবু বকরের সাথে মিল করা হয়েছে। এই জন্য ওনার অনুসারী যারা হবে, আমার দাদা হুজুর মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহি, ওনার পক্ষ নিয়ে আমরা সারা পৃথিবীকে 100 কোটি টাকা চ্যালেঞ্জ করেও আমরা সিদ্দিকী লিখতে পারবো না। আর তোমাদের কেউ গুনেই না, খারেজি তোমার মাথার মধ্যে পায়খানা ফিক মারে, তুমি সিদ্দিকী লিখবা? কথা কোন? খারেজি হবে গুনে, তুমি সিদ্দিকী লিখতে পারবা? আশরাফ সিদ্দিকী সিদ্দিকীদের পক্ষে জান ছেড়ে দিচ্ছে, বাতিল 72 ফেরকা জুমের মতো ভয় পাচ্ছে, সে আশরাফ সিদ্দিকী হতে পারবে না। হারামের উপরে পাড়া দিয়ে হালালকে প্রচার করছে, ফরজ ওয়াজিব সুন্নতকে প্রচার করছে, ফরজ ওয়াজিব সুন্নত মেনে নিচ্ছে, আর হারামের বিরুদ্ধে জিহাদ করছে, বাতিলের বিরুদ্ধে জিহাদ করছে, আমার ফুরফুরা মাসলাকের বিরোধী যারা তাদের বিরুদ্ধে জিহাদ করছে। একটা মুন্সি 100 কোটি টাকার চ্যালেঞ্জ নিয়ে আগাতে পারছে না, যেই ব্যক্তি বিরুদ্ধে সেই ব্যক্তির নামে সিদ্দিকী লিখলে মাথায় পোকা ওঠে। আর তোমার তো গোনে না, বেটা কেউ গোনে না, তোমার মাথায় সরে তো খারেজি বসায় খায়, তোমার কোলের মধ্যে বসে কাকের বাসায় কুকিলের ডিম। চুলকানি উঠছে, এক একজনের এক এক দিকে চুলকানি। কোন খারাপ হচ্ছে আপনাদের? এক একজন এক এক দিকে চুলকানি। আমি আপনাদের খেদমতে আরজ করছি, এই যে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মেরাজের উপর ভিত্তি করে আপনাকে আমাকে বুঝতে হবে। আমার বাবা, মেরাজ শরীফটা নিয়ে আমার আল্লাহ বলেন, বন্ধু আমি উপরের জগৎ আপনাকে দেখাবো। মনে আছে আপনার?
লিনুরিয়াহু মিন আয়াতিনা। আজকের রজনী মেরাজের রজনী, এটা নিয়েও বাতিল ফেরকা উল্টা পাল্টা কয় মেরাজ কি প্রতি বছর হয়। কি বুঝাবেন কোন? মেরাজ প্রতি বছর হয় না, তো তোর বাপের জন্ম প্রতি বছর হয় কা? জন্মদিন ভাই আমার ছোলের জন্মদিনে দোয়া করেন। কি রে তোর বাটা কি প্রতিদিন জন্ম নেয় নাকি? আশ্চর্য কথা, তোর বাবা মারা গেছে প্রতি বছর দোয়া করিস, কি তোর বাপ প্রতি বছর মরে নাকি? সব চলবে। কিরকম পাগল ছাগল এগুলা। মেরাজুন নবী হচ্ছে নামাজ নাজিলের রাত। সুবহানাল্লাহ বলে। আল্লাহর বন্ধু আসতেছেন, মিশকাতের সৈয়াদি হুজুর আসতেছেন। আল্লাহর হাবিব বলেন আল্লাহ আপনার সাথে দিদার হয়ে গেল, আমার খুশি হলাম। আল্লাহ পাক বলেন বন্ধু খুশি হয়েছেন না নারাজ হয়েছেন আমি তো জানি। আল্লাহ একটি দিকে আমি কষ্ট পাই, আমি দেখলাম আল্লাহকে আমার উম্মত দেখবে না কেন? আমার আল্লাহ বলে বন্ধু ও উম্মতের কান্ডারি, আমার উম্মতের কান্ডারি। সুবহানাল্লাহ বলে। আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলিজায়, আসুন নবীজি মোহব্বতিন মোদের কলিজায়, ডাকে আপনার আশিকানে, ডাকে আপনার উম্মত গণে, শান্তি দিন মোদের কলিজায়। আসুন নবীজি আসুন আমাদের কলিজায়, আসুন নবীজি গরিব বলে নাই না কেউ, শিশু নবীকে নিলেন দুধ মা হালিমা, গরিব বলে নাই না কেউ, শিশু নবীকে নিলেন দুধ মা হালিমায়, মৃতবোধ গাধা সুস্থ হলো, মরা খেজুর বাগানে খেজুর ধরিল, মৃতবোধ গাধা সুস্থ হলো, মরা খেজুর বাগানে খেজুর ধরিল, বরকত পাইলেন মা হালিমায়, বরকত পাইলেন নবীর ওসিলায়। আসুন নবীজি কামলিওয়ালা, কষ্ট হয় আপনাদের? ফকির দরবেশ বাদশাহ ওলি, তুলিতে সেই ফুলের কলি, মাথায় নিয়ে ভিক্ষার ঝুলি, মাথায় নিয়ে নবী প্রেমের ঝুলি, বাস করেন তারা গাছতলায়। আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলিজায়, আসুন কান্ডারি নবী কামলিওয়ালা, আসুন আমাদের কলিজায়। ফকির দরবেশ বাদশাহ ওলি, তুলিতে সেই ফুলের কলি, তুলিতে সেই কাঁধে নিয়ে ভিক্ষার ঝুলি, কাঁধে নিয়ে ইমানের ঝুলি, কাঁধে নিয়ে
নবী প্রেমের ঝুলি বাস করেন তারা গাছতলায়। আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলিজায়। আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলিজায়। ডাকে আপনার আশিকানে, ডাকে পুরুষ মহিলা উম্মত গণে, শান্তি দিন মোদের কলিজায়। আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলিজায়। আসুন নবীজি কামলিওয়ালা, ঈমান দিন মোদের কলিজায়। কান্ডারি নবী বলেন, আল্লাহ আমার উম্মত যদি আপনার দিদার না পায়, আমার দিদারের ভ্যালু কি? কি করবো আমি দিদার দিয়া? উম্মতি যদি দিদার না পায়, আমার দিদার দেখি হবে। আল্লাহ বলেন, বন্ধু বুঝতে পেরেছি আপনার উম্মতের বড় মায়া আপনার ভিতরে। বন্ধু আমি তো পাওয়ার দিয়ে দিয়েছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি তো পাওয়ার দিয়েছি বন্ধু, আপনি যা চাইবেন আমি দিতেই থাকবো। আপনি কি চাইবেন আমার কাছে? একটি বার শুধু বলেছেন, মুখ দিয়ে বলেন নাই গো নবী, শুধুমাত্র অন্তরের মধ্যে একটু দুল খেয়েছেন। ওই কাবা যদি আমার কেবলা হতো, আমার বেশি খুশি লাগতো। আমি আইন করলাম বন্ধু, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। বন্ধু কোন দিকে কাবা, কোন দিকে কিবলা, কোন দিকে বাইতুল মুকাদ্দাস, কোন দিকে বাইতুল হারাম, কিছুই জানতে চাই না গো নবী। আপনি যে দিকে কেবলা পছন্দ করেন সেই দিকে দাঁড়ান। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, এটা কিন্তু পরে এসেছে আব্বা। প্রথমে অর্ডার, আমার আল্লাহর অর্ডার, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ও বন্ধু, পশ্চিম বুঝি না, পূর্ব বুঝি না, উত্তর বুঝি না, দক্ষিণ বুঝি না, বাইতুল মুকাদ্দাস বুঝি না, বাইতুল হারাম বুঝি না, কাবা বুঝি না, উপরে বুঝি না, নিচে বুঝি না। আপনি যেই দিকে কেবলা পছন্দ করেন সেটাই কেবলা আমি বানায়া দিলাম। ওই সময় যে হুজুর বলতেন আমি পুত্র দিয়ে কেবলা বানাবো, কবুল। বুঝতে পেরেছেন আমার বন্ধু? ওই দিনের কথা স্মরণ করুন। একবার আপনি হাউজে কাউসারের পাশে দৌড় দিবেন, একবার আপনি পুলসিরাতে দৌড় দিবেন, আরেকবার আপনি মিজানের পাল্লায় দৌড় দিবেন। আমি বলবো বন্ধু, আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। ও বন্ধু, সবাই তো নাফসি নাফসি করে, সবাই তো কাঁদে। জাহান্নামের আগুন 70,000 ফেরেশতা শিকল লাগাইছে, তারপরে আগুন দৌড়ায় এই হাসরের ময়দানে। জাহান্নামের আগুন 70,000 ফেরেশতা প্রতি কয়লার সাথে একটা করে শেকল লাগায়া টেনে ধরেছে, তারপরও আগুন থামে না।
যারা আমার আল্লাহ মানে নাই, যারা আমার রসুল মানে নাই, যারা আমার উলিল আমর মানে নাই, ও আল্লাহ এদের জন্য কি অপেক্ষা, কিসের বিচার? আমি এদেরকে খেয়ে ফেলবো। পুরা হাসরবাসী পাগল হয়ে যাবে। 600 পাখনা বেরেশত জিবরাইল আলাইহিস সালাম বলবেন, ও আল্লাহ আপনি দয়া করে আমাকে বাঁচান, জাহান্নামের আগুনের ভয় আমি জিবরাইলে। ওই সময় আপনি বলবেন, আপনাকে আমি বলবো, বন্ধু আমার পার্শ্বে আরশে আজিমে আপনার মাকামে মাহমুদ আমি সেটিং করেছি, বসুন বসুন, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। বসুন বন্ধু, ফাসফা বিমা সেতা, আপনাকে তো পাওয়ার দিয়েছি, যাকে ইচ্ছা তাকে সুপারিশ করুন, বসুন। আল্লাহর বন্ধু বলে, আল্লাহ আমি বসবো না, আমি বসবো তো মিজানের পাল্লায় কি যাবে? মিজানের পাল্লায় নবী দৌড় দিবে, দেখে উম্মতের হিসাব নিকাশের ওজন হচ্ছে, ওজন কমে গিয়েছে, ওজন নেকির পাল্লা কমে গেছে, বদির পাল্লা ভারী হয়েছে। আল্লাহর বন্ধু কয়েছে, ফেরেশতা আরেকবার ওজন দাও। ফেরেশতার ক্ষমতা আছে, বলবে যে হুজুর আল্লাহর হুকুম হয়ে গেছে, আর লাগবে না, আল্লাহর আইন হয়ে গেছে, ওমাইউতি রাসূল ফাকাদ আতা আল্লাহ। ফেরেশতা আমার রাসূল যা বলবে সেটা আমি আল্লাহর আইন, রাসূলকে মানলে আমি আল্লাহ মানা হয়। যদি নবী বলে এই ব্যক্তির বিচার হবে না, কোনো গল্প নাই, বিচার সারা ঢুকাই দে। আর সেই নবীর নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে আমরা মানবো? জোরে বলুন মানবো? আল্লাহর বন্ধু বলবে আমি দৌড় দেব মিজানের পাল্লা। হাদিস শরীফ প্রমাণ করে, হুজুর পকেট মোবারক থেকে একটা কাগজের টুকরা বের করবেন, আস্তে করে ডান যেইটাতে নেকির পাল্লা কমে গেল ওইটাতে এই কাগজ মতান্তরে হুজুরের হাত মোবারক দিয়ে বলবে, ছেড়ে দিয়ে বলো, ও ফেরেশতা দেখো তো ওজন কেমন হয়। দেখা গেল লোকটার 100 বছরের গুনাহ, 100 বছরে নেকামল তার কম, গুনাহ বেশি। আল্লাহর বন্ধু হাত মোবারক পাইয়া, আল্লাহর হাবিবের দেওয়া চিরকুট পাইয়া ওই মিজানের পাল্লা এমন এমন ঠান্ডা হয়ে যাবে রে, ওই যে নেমে গেল নেকির পাল্লা আর কখনো উঠবে না। আল্লাহর বান্দা পাগলের মতো কাঁদবে, নবীর পিছে ছুটবে। আল্লাহর বন্ধু কি দিলেন গো আমার পাল্লায়, দীর্ঘক্ষণ ধরে বড় পেরেশান আমি, আমার ওজন কমে গেছে, আমল আমার কম, আমার গুনাহ বেশি হয়ে গেছে, আমি তো নিরাশ হয়েছি, নবী কি দিলেন পাল্লায়। আল্লাহর বন্ধু বলবে, তুমি কি জানো না প্রতিদিন প্রতি রাত বারবার আমার উপর দরুদ পড়েছ রে, দুনিয়ার সব বলেছ, আমি নবী বলো নাই। দরুদের আমল তোমার জিন্দেগির সব দরুদ এক জায়গায় করে আমি শির কেটে নিয়ে তোমার নেকির পাল্লায় দিয়ে দিছি। তোমার নেকির পাল্লা ভারী করেছো তুমি। বাবা আমার দরুদের দুশ্মনী যারা করো, বুঝবা সেদিন যেদিন তোমার মিজানের পাল্লা ভারী হবে না। পুলসিরাতের পায়ে দৌড় দেবেন, দেখেন নবীজির উম্মত পুলসিরাত পার হতে গিয়ে নিচে জাহান্নাম, উম্মত শুধুমাত্র ধীর স্থির করে ভয় করে আর পার হয়, ভয় হয়, কাঁপুনি উঠে যায়। আল্লাহর বন্ধু বলে, উম্মত আমি এখানে আসি রে, ভয় নেই, তুমি তো আমার উপরে দরুদ পাঠকারী, তোমার দরুদ আমার হাতে, তোমার দরুদের ওই পাল্লাটা আমি এই পুলসিরাতে সেটিং করে দিয়েছি, পুলসিরাত নড়বে না, তোমাকে কাটবে না, তোমাকে জাহান্নামে ফেলবে না। যাও দরুদ পড়ো, পার হয়ে যাও, আমি নবী তোমার পাশে রয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ উম্মতের কি হবে? নবী গো 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম জান, প্রতিদিন আপনার উম্মতের সাথে আমি 50 বার দেখা করব। আল্লাহ
এত করে নামাজ দিলেন, আমার উম্মত কেমনে পড়বে জানি না। আল্লাহ বলেন আমি প্রতি ওয়াক্তে আমি নিজে মসজিদের মিনারায় গিয়ে ডাকবো, আপনার উম্মতকে ডেকে ডেকে আমি নামাজ পড়াবো। আমি বলবো উম্মত রে, ও আখেরি নবীর উম্মত, বড় মহব্বত করে তোমাকে আখেরি নবীর উম্মত বানাইছি, আমি তোমাকে ভালো বেজে ফেলেছি রে। সারা রাত ধরে আরামে ঘুমাইছো, এবার সকাল বেলা কারো সাথে দেখার আগে আমি আল্লাহর সাথে একবার দেখা করো। আমি তো নামাজ দিয়েছি তোমার দিদার দেওয়ার জন্য। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। আমি তো নামাজ তোমাকে কষ্ট দেওয়ার জন্য দেই নাই। একদিকে নামাজ পড়বে জান্নাতের দরজা খুলবো, আরেকদিকে নামাজ পড়ার কারণে তোমার শারীরিক ব্যায়াম কমপ্লিট করে দেব। আরেকদিকে নামাজ পড়ার জন্য আমি আল্লাহ প্রতিবার তোমার সাথে দেখা দেব। বান্দারে, কত মানুষ হাসপাতালে ভর্তি, ওরা ঘুমাইতে চাই ঘুমাতে পারে না। তুমি আরাম করে ঘুমাইছো, ফজরে উঠো, আমি মালিকের সাথে একবার দেখা করো। এই নামাজ আদায় করে তুমি দুনিয়ে যাও, হালাল রুজি কামাই করো, আমি বরকত দিয়ে ভরে দেব। নামাজ পড়েছো, তুমি মালিকের মহব্বত করেছো, আখেরি নবীর উম্মত হিসেবে তার দুশ্মনী করো নাই। নবীকে আমাদের মতো বলো নাই, বড় ভাইয়ের মতো বলো নাই, মাটির মানুষ বলো নাই, নবীর দরুদ সালামের দুশ্মনী করো নাই। দুনিয়াতে তুমি যদি চলতে গিয়ে কোনো জায়গায় বিপদে পড়ো, আমি আল্লাহ বলছি রে, আমি গয়বী মদতে তোমাকে বাঁচাবো। সারাদিন কাজ করেছো, টায়ার্ড হয়ে গেছে, আমার আল্লাহ বলে এই সময় আমার দিদারে আয় রে, গোসল করে আমার দিদারে আয়, জোহর নামাজে দাঁড়া আমার সামনে, আমি তোর সারাদিনের পরিশ্রমে বরকত দিয়া তোর শারীরিক সকল দুর্বলতা দূর করে দেব, সুস্থতা দেব। মালিকের দিদারের সাথে সাথে তোমার ভিতরে রুহের পাওয়ার আমি বাড়ায়া দেব। এবার তুমি কাজে যাও। আসর নামাজ 9 রাত 9 দিন, মাঝখানে একটা টাইম আছে, এই টাইমটাতে আমি আল্লাহ তোমাকে চাই রে দেখা করতে। এসো, আমি আল্লাহর সাথে একবার দেখা করে যাও। এরপর মাগরিব যখন আসে, আল্লাহ বলেন এই তো রাত চলে আসলো, দিন চলে গেল, তোমার জীবনে আমি নতুন রাত আর নাও দিতে পারি রে যুবক। তোমার জীবনে নতুন রাত আর নাও আসতে পারে, এটাই হতে পারে তোমার জীবনের শেষ রাত। রাতের শুরুতে একবার আমি আল্লাহর সাথে দেখা করো, মরণ যদি হয় রে, জান্নাতি মরণ দিয়ে দিব। মরণ যদি হয়, জান্নাতি মরণ দিয়ে দিব। রাতের শুরুতে নামাজ পড়েছো, এবার তোমার কাজকর্ম কমপ্লিট করে 900 নামাজ ঘুমাতে যাবে, আরামের ঘুম আমি দেব। একটা বার আমার সাথে দেখা করো, একটা বার আমার আখেরি নবীর উম্মত। তুমি ঘুমাইতে যাবে, আমি আল্লাহ ঘুমাবো না। ঘুমাইতে যাবে, আমার সাথে একটু দেখা করে ঘুমাও। এটার নাম হলো এশা নামাজ। এশা নামাজ পড়লো বান্দা, খাইলো দাইলো ঘুমায় গেল। মালিকের দায়িত্ব হলো ওকে ঘুম পাড়িয়ে দেওয়া। ঘুমের মধ্যে যাচ্ছ বান্দা, হতে পারে তোমার রূহ নিয়ে আর আমি দেব না, দেখাটা করে যাও, হতে পারে এটাই তোমার শেষ ঘুম। রাত্রি তখন দ্বিপ্রহর হয়ে যায়, মালিক ডাক দেয়, এবার আমি নিগুড় তত্ত্ব দিয়ে আমি ঘুমাই না রে। কে আসো, আমি মালিকের সিফত নিতে ও চাও, আমি মালিকের সিফত নিয়ে ঘুম না পেরে ওলি হতে চাও, এসো তাহাজ্জুদে দাঁড়ায়া যাও। দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে গেছে, কোন দরবার খোলা নাই, আমি মালিকের সকল দরজা আমি খুলে দিয়েছি। ও আমার ওলি বান্দা, তাহাজ্জুদে দাঁড়াও, সেজদার মধ্যে যাও। আমি মালিক তোমাকে উম্মতে মুহাম্মদীর মধ্য থেকে তোমাকে মর্যাদা দিয়া ওলি আউলিয়া সমস্ত বরযাত্রীর বর বানাতে চায়। একই মানুষ ফেসবুক ইউটিউব টেনে গোটা রাত কাটিয়ে দেয়, 2 রাকাত নামাজে দাঁড়ানোর মতো কপাল তার জোটে না। ওই একই মানুষ সারা রাত মালিকের সেজদায় অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটায় রে। ভাইজান, দুইজনই মানুষ,
কার প্রতি মালিকের কি দয়া একটিবার চিন্তা করে দেখুন, একটিবার চিন্তা করে দেখুন। 50 ওয়াক্ত নামাজ আসবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি। আমি একবার, নবীজি বলেন প্রতিদিন আমার উম্মত 50 বার দেখা করবে, এর চেয়ে বড় মজার কি? হুজুর আসতেছেন, মাঝখানে মুসা আলাইহিস সালাম বলে রেখেছেন জিবরাইলকে, জিবরাইল ভাই জীবন তো আল্লাহ দেখো নাই, আমার নবী আসবে বারবার, আমি আমার নবীকে আমার আল্লাহর কাছে আমি বারবার পাঠাবো। ওই নবী বারবার আল্লাহ দেখে আসবেন। জিবরাইল তুমি নবীকে দেখলে আল্লাহ দেখার সওয়াব পাইবে। আমি মুসা নবী ষষ্ঠ আসমানে, আমিও আল্লাহ দেখার সওয়াব নিতে চাই। আমার মালিক বলে দিয়েছেন মুসা নবী আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে রাখলাম, আমি 5 ওয়াক্ত নামাজি নবীকে দেব, কিন্তু তুমি কমাবা। যতবার আমার নবী আমার কাছে আসবে, আমি মালিক আমার নবীকে যেতে দিতে চাই না, বারবার দেখা করতে চাই। যেহেতু দেখার ক্ষমতা তোমার ভিতরে নাই, আমার নবীকে যতবার পাঠাতে পারবা মুসা নবী আলাইহিস সালাম, ততবার আপনি আমি আল্লাহর দিদারের সওয়াব পাইবেন। দেখে আমার নবীর বুদ্ধি কম ছিল, কি কোন আবার কথা কোন না কেন? হুজুরও জানে এই খেলা খেলবে আমার আল্লাহ। 50 ওয়াক্ত দিছে, খুশি হয় চলে আসছে, তার মানে কি হুজুর বোকা ছিল না? নাউজুবিল্লাহ বলবেন না? 50 ওয়াক্ত দিয়েছে, হুজুর জানেন, তাকে জানিয়ে দেওয়া হয়েছে যে মুসা আলাইহিস সালাম দিদারের আশা করেছিলেন, পারেন নাই। 70,000 নবীর সর্দার তিনি মুসা আলাইহিস সালাম দেখা পান নাই, আমি নবীকে দেখে সে আল্লাহ দেখার স্বাদ উপভোগ করবে। হুজুর আসলেন, মুসা নবী আলাইহিস সালাম বলে, হুজুর আপনার উম্মত কি এতগুলো নামাজ পড়া পারবে? নবী মুসকি মুসকি হাসার কয়, মুসা নবী কয় রাকাত পড়া পারবে? কয় জানতো আল্লাহর কাছে একটু কমাবার কর। আল্লাহ পাকের হাবিব 5 বার গেলেন, সুবহানাল্লাহ। 5 বার যাওয়ার পরে আল্লাহ পাক বলে, বন্ধু আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত করে দিলাম। নবীজি এসেছেন, মুসা আলাইহিস সালাম এবার বলতেছে, হুজুর আবার যান, আমার উম্মত তো 1 ওয়াক্তই পড়তো না, 5 ওয়াক্ত পড়া পারে। নবী কয়, মুসা নবী আলাইহিস সালাম বুদ্ধি বেশি খাটান না, আমি কিন্তু বুদ্ধিহীন নই, আমি বুঝি 5 ওয়াক্তের উপরে কমাবার যায়, পুরা আবার 50 ওয়াক্ত নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম, আমার মন বলে না আমি আবার যাব। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে, বন্ধু সত্যি বলেছেন, আপনি যদি মুসা আলাইহিস সালামের আবেদনে পরের বার 5 ওয়াক্ত থেকে কমাতে আসতেন, 50 ওয়াক্ত নামাজ আমি নতুন করে নাজিল করতাম। আল্লাহর বন্ধুকে আল্লাহ বলে, বন্ধু লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, নো চেঞ্জিং any time, anything. It's my law and Qanun. It's Qanun of Quran according to order of Allah subhanahu wa ta'ala from foundation to the judgment. Nabi go, আপনার কাছে যে আইন দিলাম চেঞ্জ হবে না, মালিক যে আইন করে তা চেঞ্জ হয় না। 50 ওয়াক্তই থেকে গেল, 45 কমায় দিলাম, পড়বে 5 ওয়াক্ত, 10 গুণ বাড়ায়া প্রতিদিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি নাজিল করব। তারপরেও তো নামাজ পড়তে চায় না। শয়তান কি চায় আল্লাহর সাথে কেউ দেখা করুক? দেখা করবেন আল্লাহর সাথে, নামাজ পড়েন। যতবার দেখা করতে চান ততবার নামাজে দাঁড়ান। আল্লাহর সাথে কথা বলতে চান, কোরআন শরীফ পড়ুন। এই যে আমার মাসুম শিশুরা সারাদিন কোরআন নিয়ে পড়ে থাকে, এরা প্রতিটা মুহূর্ত মালিকের সাথে গল্প করে। ওই সুযোগ তো আমাদের হয় না, আমরা তো সবসময় কোরআন পড়তে পারি না, আমাদের তো জিহাদ করতেই চলে যায়। কোরআন শরীফ যারা যত পড়বে সে তত মালিকের সাথে কুদরতের সামনে, মালিকের কুদরতের সামনে বসে বসে সে গল্প করছে। বাবারা কোরআন শরীফ পড়বেন, দরুদ শরীফ যত বেশি পড়বেন তত বেশি আমার নবী এবং আপনার মুর্শিদের সাথে গল্প হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আছে না নাই? আবার আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আমার রূহানি সন্তান যারা রে তাদের উপরেও দরুদ। আল মানে কি? বংশ না? আমার রূহানি সন্তান, জিসমানি সন্তান যারা, তাদের উপরে দরুদ। প্রতি নামাজের মধ্যে আমার আল্লাহ সেটিং করলেন, আপনি যতবার দরুদ শরীফ পড়বেন আপনার নবী এবং আপনার মুর্শিদের সাথে গল্প হবে। মুর্শিদের কিতাব যত পড়বেন, মুর্শিদের ওয়াজ যত শুনবেন, ততবার মুর্শিদের দেখার সওয়াব পাবেন, সোহবতের সওয়াব পাবেন। মুজাদ্দিদ আল-পেসানি রহমাতুল্লাহ লেখেন, আমার মাকতুবাত শরীফ যেই বাড়িতে থাকবে মনে রেখো আমি মুজাদ্দিদ আল-পেসানি সেই বাড়িতে। আমার মাকতুব
মাকতুবাত যেই বাড়িতে পড়বে, আমি মুজাদ্দিদ আলফেজ সানির সাথে সে গল্প করতেছে, আমার সহবতে আছে, এটাই যদি সত্য হয়, মুজাদ্দিদ আলফেজ সানি রহমাতুল্লাহ আলাইহি যে মাকতুবাত মানে হলো চিঠিপত্র, যতবার মুরিদদের কাছে তিনি চিঠিপত্র আদান প্রদান করেছেন ওটাকে অ্যাড করে মাকতুবাত শরীফ করা হয়েছে। বাবারা, আপনার মুর্শিদ কোরআনের আয়াত লিখলো, হাদিসের আয়াত লিখলো, হাদিসের অর্থ লিখলো, হাদিস শরীফ কোন কিতাব কত পৃষ্ঠা লিখলো, এত কিছু দেওয়ার পরে যখন ওই কিতাব নিয়ে বসবেন, একদিকে আল্লাহর কোরআন পড়বেন মালিকের সাথে গল্প, আরেকদিকে হাদিস পড়বেন নবীর সাথে গল্প, ওর ভিতরে দরুদ আছে নবীর সাথে গল্প, আরেকদিকে মুর্শিদের হাতের লেখা মুর্শিদের সাথে গল্প। সোবতে সালে তোরা সালে কোনাত, সোবতে তলে তোরা তলে কোনাত। যে যত বেশি সোবত দিতে পারবে সে তত বেশি তার পাওয়ার বৃদ্ধি করবে, আল্লাহর কাছে রুহানি পাওয়ার। কিয়ামতে আল্লাহ বলবেন যাও তোমার পাওয়ার বেড়ে গেছে, যত খুশি তোমার জাহান্নামী মানুষগুলোর মধ্য থেকে কমের পক্ষে 10 জন ব্যক্তিকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। পাওয়ার বাড়াতে হবে আব্বাজান। এই জন্য প্রতি বাড়ি বাড়ি আমার কিতাব থাকতে হবে, কথা কয় না? আমার মুরিদ যে দাবি করবে তার বাড়িতে আমার পুরা কিতাবের সেট থাকবে। প্রতিদিন পড়বেন একটা অংশ, আহল পরিবার সবাই কিনে পড়বেন একসাথে। আমি নবীজির সোহবত, আল্লাহর সোহবত, আপনার মুর্শিদের সোহবতের সোহবত, মনে থাকবে? সামনে আসতেছে ইংরেজি কোরআন, ইংরেজিতে অর্থ, বাংলা কোরআন, বাংলাতে অর্থ, আরবি এবং প্রত্যেক শব্দের অর্থ ইনশাআল্লাহ পাবেন। শবে বরাতে প্রথম খণ্ড, 10-এর 1 খণ্ড পাবেন। এগুলি সংগ্রহ করবেন, আমাদের কিতাবগুলি সংগ্রহ, এগুলো কোনোটাই ব্যবসা নয়, এগুলি আপনাদেরকে বরকত দেওয়ার উদ্দেশ্যে লেখা হচ্ছে। বাড়িতে থাকবে, আপনি রহমত পাবেন। আপনি এই কিতাবের একটা অংশ, একটা আয়াত পড়বেন, ইংলিশে ট্রান্সলেট করবেন, ইংলিশ অর্থ করবেন, অর্থ ইংলিশে, ইংরেজিতে কোরআন পড়বেন। আরবি পারেন না, ইংলিশে কোরআন পড়বেন। আরবি পারেন না, বাংলাতে কোরআন পড়বেন। কোরআন শরীফ পড়বেন, কোন অর্থ করবেন, বাংলাতে ইংরেজিতে। পাশাপাশি প্রতিটা শব্দের অর্থ আপনি পড়বেন। বাতিল কোম্পানি যেন বোঝে আশরাফ সিদ্দিকী শুধু নয়, তার মুরিদেরাও কোরআনের প্রতি শব্দের অর্থ জানে, খালি বাক্যের অর্থ নয়, শুধু বাংলায় নয়, ইংরেজিতে অর্থ জানে, বাংলাতে অর্থ জানে, উর্দুতে অর্থ জানে। এগুলি খেয়াল করতে হবে, ঠিক না? ঠিক বলুন। আমি তো চাইছিলাম উর্দু ফার্সি সব শুদ্ধা দিতে, অত দিলে আবার আপনাদের বহন ক্ষমতা কমে যাবে, ঠিক না? যার যতটুকু পাওয়ার ওই পর্যন্ত দিতে হবে, বেশি দিলে আবার দেখবেন ফেলে রাখছে, পড়বেই না। অর্থাৎ বাংলা আর ইংরেজিটাই পড়েন, তারপর দেখা যায় কয় ভাষায় কোরআন নেবেন, আমি তত ভাষা দিতে পারবো ইনশাআল্লাহ। চান আপনি কয়টা ভাষা নেবেন? আপনি কোরআন শরীফ আপনাকে কয়টা ভাষায়, যদি আপনি বলেন আমি 20টা ভাষায় কোরআন শরীফ পড়তে চাই, আমি 20 ভাষায় কোরআন শরীফ দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। কিন্তু নেওয়ার মতো ক্যাপাসিটর দেন, ঠিক না? ঠিক। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। নামাজের সময় পার হয়ে গেল, বাতিল কোম্পানি তো কয় শেষ হয়ে গেছে, মানে ওই যুগের নবী ওই হয়েছে। আখেই নবী বলছেন মিন জাওয়ালিল উলা ইলা ওয়াক্তিল আসর, জোহর ও জুমার নামাজ শুরু হবে সূর্য হেলা পর থেকে ওয়াক্তিল আসর পর্যন্ত থাকবে সময়। আর মুন্সি বলছে 3টার পর পরে নামাজ থাকে না। এটা তো এই যুগের নবী দাবি করেন, আমি নবী দাদের বেঈমান। তুমি নির্দিষ্ট টাইম দিয়েছো, যে 4টায় পড়তে হবে, 8টায় পড়তে হবে, 12:30টায় পড়তে হবে, এটাই বেদাত। এটা পৃথিবীর কোন দেশে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেন নাই। হুজুর শুধুমাত্র দেখাইছেন জাওয়াল আর আসর, মাঝখানে পুরা সময়টা ওয়াক্ত তুমি যখন পড়বে নামাজ হয়ে যাবে। তবে উত্তম যদি নামাজ পড়তে চাও, উত্তম টাইম আবিরদু ফাইনাল হররাতা ইয়াতি মিন ফাইহিল জাহান্নাম। বুখারী শরীফের হাদিস দেখেন, ওখানে লেখা আছে, পারলে মোবাইলে তুলে নিয়ে যান, মুন্সিকের কপালত ঠিক মারবেন। সেই বুখারী, হুজুর বলেন তোমরা সেই সময় জোহর আর জুমা পড়ো যে সময় সূর্যের তেজ কমে ঠান্ডা হয়ে যায়। সূর্যের তেজ কমে কখন? 1টার সময়। আপনি ইন্টারন্যাশনাল জ্যোতির্বিজ্ঞানীর কাছে জিজ্ঞাসা করেন, 3টার আগে সূর্যের তেজ কমা শুরু হয় না, 3টার পর থেকে শুরু। তাহলে আমরা উত্তম ওয়াক্তে নামাজ পড়ছি বুখারীর ভিত্তিতে, তারপরও ডের ব্যাটারি মুন্সি করবে ভণ্ড আনটাইমে নামাজ পড়ায়। আমরাই আনটাইমে নামাজ পড়াই, নাউজুবিল্লাহ মিন জালিক। নবীকে মানতে গিয়ে আমরা ভণ্ড হয়ে গেলাম, আর ওই শয়তানের গোলামি করে ওই একবার হক্কানি রব্বানি, সারা গাঁও খালি দাউদ আর সুলতান। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদি মা ইনফা ওমা ইনদাল্লাহি ওয়া রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।